শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গোরা উপন্যাসের অন্তিম পর্ব। অনেক দিন পীড়নের পর এ কয়দিন আনন্দময়ীর কাছে সুচরিতা যেমন আরাম পাইল, এমন সে কোনোদিন পায় নাই। আনন্দময়ী এমনই সহজে তাহাকে এত কাছে টানিয়া লইয়াছেন যে কোনোদিন যে তিনি তাহার অপরিচিতা বা দূর ছিলেন তাহা সুচরিতা মনেও করিতে পারে না। তিনি কেমন একরকম করিয়া সুচরিতার সমস্ত মনটা যেন বুঝিয়া লইয়াছেন, এবং কোনো কথা না কহিয়াও তিনি সুচরিতাকে যেন একটা গভীর সান্ত্বনা দান করিতেছেন। মা শব্দটাকে সুচরিতা তাহার সমস্ত হৃদয় দিয়া এমন করিয়া আর কখনো উচ্চারণ করে নাই। কোনো প্রয়োজন না থাকিলেও সে আনন্দময়ীকে কেবলমাত্র মা বলিয়া ডাকিয়া লইবার জন্য নানা উপলক্ষ সৃজন করিয়া তাহাকে ডাকিত। ললিতার বিবাহের সমস্ত কর্ম যখন সম্পন্ন হইয়া গেল, তখন ক্লান্ত দেহে বিছানায় শুইয়া পড়িয়া তাহার কেবল এই কথাই মনে আসিতে লাগিল, এইবার আনন্দময়ীকে ছাড়িয়া সে কেমন করিয়া চলিয়া যাইবে। সে আপনা আপনি বলিতে লাগিল, মা মা মা। বলিতে বলিতে তাহার হৃদয় স্ফীত হইয়া উঠিয়া দুই চক্ষু দিয়া অশ্রু ঝরিতে লাগিল। এমন সময় হঠাৎ দেখিল আনন্দময়ী তাহার মশারি উদ্ঘাটন করিয়া বিছানার মধ্যে প্রবেশ করিলেন। তিনি তাহার গায়ে হাত বুলাইয়া কহিলেন, আমাকে ডাকছিলে কি? সুচরিতার তখন চেতনা হইল। সে মা মা বলিতেছিল। সুচরিতা কোনো উত্তর করিতে পারিল না। আনন্দময়ীর কোলে মুখ চাপিয়া কাঁদিতে লাগিল। আনন্দময়ী কোনো কথা না বলিয়া ধীরে ধীরে তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিলেন। সে রাত্রে তিনি তাহার কাছেই শয়ন করিলেন। বিনয়ের বিবাহ হইয়া যাইতেই তখনই আনন্দময়ী বিদায় লইতে পারিলেন না। তিনি বলিলেন, ইহারা দুজনেই আনাড়ি, ইহাদের ঘরকন্যা একটুখানি গুছাইয়া না দিয়া আমি যাই কেমন করিয়া? সুচরিতা কহিল, মা, তবে একদিন আমিও তোমার সঙ্গে থাকব। ললিতাও উৎসাহিত হইয়া কহিল, হ্যাঁ মা, সুচি দিদিও আমাদের সঙ্গে কিছুদিন থাক। সতীশ এই পরামর্শ শুনিতে পাইয়া ছুটিয়া আসিয়া সুচরিতার গলা ধরিয়া লাফাইতে লাফাইতে কহিল, হ্যাঁ দিদি, আমিও তোমাদের সঙ্গে থাকব। সুচরিতা কহিল, তোমার যে পড়া আছে বক্তিয়ার? সতীশ কহিল, বিনয়বাবু আমাকে পড়াবেন। সুচরিতা কহিল, বিনয়বাবু এখন তোর মাস্টারি করতে পারবেন না। বিনয় পাশের ঘর হইতে বলিয়া উঠিল, খুব পারব। একদিনে এমনই কি আসক্ত হয়ে পড়েছি তা তো বুঝতে পারছি নে। অনেক রাত জেগে লেখাপড়া যেটুকু শিখেছিলাম তাও যে এক রাত্রে সমস্ত ভুলে বসে আছি এমন তো বোধ হয় না। আনন্দময়ী সুচরিতাকে কহিলেন, তোমার মাসি কি রাজি হবেন? সুচরিতা কহিল, আমি তাকে একটা চিঠি লিখছি। আনন্দময়ী কহিলেন, তুমি লিখো না, আমিই লিখব। আনন্দময়ী জানিতেন সুচরিতা যদি থাকিতে ইচ্ছা করে তবে হরিমোহিনীর তাহাতে অভিমান হইবে, কিন্তু তিনি অনুরোধ জানাইলে রাগ যদি করেন তবে তাহার উপরেই করিবেন, তাহাতে ক্ষতি নাই। আনন্দময়ী পত্রে জানাইলেন, ললিতার নতুন ঘরকন্যা ঠিকঠাক করিয়া দিবার জন্য কিছুকাল তাহাকে বিনয়ের বাড়িতে থাকিতে হইবে। সুচরিতাও যদি এই কদিন তাহার সঙ্গে থাকিতে অনুমতি পায় তবে তাহার বিশেষ সহায়তা হয়। আনন্দময়ীর পত্রে হরিমোহিনী কেবল যে ক্রুদ্ধ হইলেন তাহা নহে, তাহার মনে বিশেষ একটা সন্দেহ উপস্থিত হইল। তিনি ভাবিলেন, ছেলেকে তিনি বাড়ি আসিতে বাধা দিয়েছেন, এবার সুচরিতাকে ফাঁদে ফেলিবার জন্য মা কৌশল জালে বিস্তার করিতেছে। তিনি স্পষ্টই দেখিতে পাইলেন ইহাতে মাতা পুত্রের পরামর্শ আছে। আনন্দময়ীর ভাবগতিক দেখিয়া গোড়াতেই যে তাহার ভালো লাগে নাই সে কথাও তিনি স্মরণ করিলেন। আর কিছুমাত্র বিলম্ব না করিয়া যত শীঘ্র সম্ভব সুচরিতাকে একবার বিখ্যাত রায়গোষ্ঠীর অন্তর্গত করিয়া নিরাপদ করিয়া তুলিতে পারিলে তিনি বাঁচেন। কৈলাসকেই বা এমনই করিয়া কতদিন বসাইয়া রাখা যায়? সে বেচারা যে অহরাত্র তামাক টানিয়া টানিয়া বাড়ির দেওয়ালগুলো কালি করিবার জো করিল। যেদিন চিঠি পাইলেন হরিমোহিনী তাহার পরদিন সকালেই পালকিতে করিয়া বেহারাকে সঙ্গে লইয়া স্বয়ং বিনয়ের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। তখন নিচের ঘরে সুচরিতা, ললিতা ও আনন্দময়ী রান্নাবান্নার আয়োজনে বসিয়া গেছেন। উপরের ঘরে বানান সমেত ইংরাজি শব্দ ও তাহার বাংলা প্রতিশব্দ মুখস্থ করার উপলক্ষে সতীশের কণ্ঠস্বরে সমস্ত পাড়া সচকিত হইয়া উঠিয়াছে।
বাড়িতে তাহার গলার এত জোর অনুভব করা যাইত না, কিন্তু এখানে সে যে তাহার পড়াশোনা কিছুমাত্র অবহেলা করিতেছে না, ইহাই নিঃসংশয়ে প্রমাণ করিবার জন্য তাহাকে অনেকটা উদ্যম তাহার কণ্ঠস্বরে অনাবশ্যক প্রয়োগ করিতে হইতেছে। হরিমোহিনীকে আনন্দময়ীর বিশেষ সমাদরের সহিত অভ্যর্থনা করিলেন। সে সমস্ত শিষ্টাচারের প্রতি মনোযোগ না করিয়া তিনি একেবারেই কহিলেন, আমি রাধারানীকে নিতে এসেছি। আনন্দময়ী কহিলেন, তা বেশ তো, নিয়ে যাবে, একটু বসো। হরিমোহিনী কহিলেন, না, আমার পূজা আর্চা সমস্তই পড়ে রয়েছে, আমার আহ্নিক সারা হয়নি, আমি এখন এখানে বসতে পারবো না। সুচরিতা কোনো কথা না কহিয়া অলাবুচ্ছেদনে নিযুক্ত ছিল। হরিমোহিনী তাহাকেই সম্বোধন করিয়া কহিলেন, শুনছ, বেলা হয়ে গেল। ললিতা এবং আনন্দময়ী নীরবে বসিয়া রহিল। সুচরিতা তাহার কাজ রাখিয়া উঠিয়া পড়িল এবং কহিল, মাসি এসো। হরিমোহিনী পালকির অভিমুখে যাইবার উপক্রম করিতে সুচরিতা তাহার হাত ধরিয়া কহিল, এসো, একবার ঘরে এসো। ঘরের মধ্যে লইয়া গিয়া সুচরিতা দৃঢ়স্বরে কহিল, তুমি যখন আমাকে নিতে এসেছ তখন সকল লোকের সামনেই তোমাকে এমনি ফিরিয়ে দেব না, আমি তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু আজ দুপুরবেলায় আমি এখানে আবার ফিরে আসব। হরিমোহিনী বিরক্ত হইয়া কহিলেন, এ আবার কেমন কথা? তাহলে বলো না কেন, এইখানেই চিরকাল থাকবে? সুচরিতা কহিল, চিরকাল তো থাকতে পাবো না, সেই জন্যই যতদিন ওর কাছে থাকতে পাই আমি ওকে ছাড়ব না। এই কথায় হরিমোহিনীর গা জ্বলিয়া গেল, কিন্তু এখন কোনো কথা বলা তিনি সুযুক্তি বলিয়া বোধ করিলেন না। সুচরিতা আনন্দময়ীর কাছে আসিয়া হাস্যমুখে কহিল, মা, আমি তবে একবার বাড়ি হয়ে আসি। আনন্দময়ী কোনো প্রশ্ন না করিয়া কহিলেন, তা এসো মা। সুচরিতা ললিতার কানে কানে কহিল, আজ আবার দুপুরবেলা আমি আসব। পালকির সামনে দাঁড়াইয়া সুচরিতা কহিল, সতীশ? হরিমোহিনী কহিলেন, সতীশ থাক না, সতীশ বাড়ি গেলে বিঘ্নস্বরূপ হইয়া উঠিতে পারে, এই মনে করিয়া সতীশের দূরে অবস্থানই তিনি সুযোগ বলিয়া গণ্য করিলেন। দুইজনে পালকিতে চড়িলে পর হরিমোহিনী ভূমিকা ফাঁদিবার চেষ্টা করিলেন। কহিলেন, ললিতার তো বিয়ে হয়ে গেল, তা বেশ হলো, একটি মেয়ের জন্য তো পরেশবাবু নিশ্চিন্ত হলেন। এই বলিয়া ঘরের মধ্যে অবিবাহিত মেয়ে যে কত বড় একটা দায়, অভিভাবকগণের পক্ষে যে কিরূপ দুঃসহ উৎকণ্ঠার কারণ, তাহা প্রকাশ করিলেন। কি বলবো তোমাকে, আমার আর অন্য ভাবনা নেই, ভগবানের নাম করতে করতে ওই চিন্তাই মনে এসে পড়ে। সত্যি বলছি, ঠাকুর সেবায় আমি আগেকার মতো মন দিতে পারিনি। আমি বলি, গোপীবল্লভ সব কেড়ে কুড়ে নিয়ে এ আবার আমাকে কি নতুন ফাঁদে জড়ালে? হরিমোহিনীর এ যে কেবলমাত্র সাংসারিক উৎকণ্ঠা তাহা নহে, ইহাতে তাহার মুক্তিপথের বিঘ্ন হইতেছে। তবু এত বড় গুরুতর সংকটের কথা শুনিয়াও সুচরিতা চুপ করিয়া রহিল। তাহার ঠিক মনের ভাবটি কি হরিমোহিনী তাহা বুঝিতে পারিলেন না। মৌন সম্মতি লক্ষণ বলিয়া যে একটা বাঁধা কথা আছে, সেইটিকেই তিনি নিজের অনুকূলে গ্রহণ করিলেন। তাহার মনে হইল সুচরিতার মন যেন একটু নরম হইয়াছে। সুচরিতার মতো মেয়ের পক্ষে হিন্দু সমাজে প্রবেশের ন্যায় এত বড় দুরূহ ব্যাপারকে হরিমোহিনী নিতান্তই সহজ করিয়া আনিয়াছেন, এরূপ তিনি আভাস দিলেন। এমন একটি সুযোগ একেবারে আসন্ন হইয়াছে যে বড় বড় কুলীনের ঘরের নিমন্ত্রণের এক পংক্তিতে আহারের উপলক্ষে কেহ তাহাকে টু শব্দ করিতে সাহস করিবে না। ভূমিকা এই পর্যন্ত অগ্রসর হইতেই পালকি বাড়িতে আসিয়া পৌঁছিল। উভয়ে দ্বারের কাছে নামিয়া বাড়িতে প্রবেশ করিয়া উপরে যাইবার সময় সুচরিতা দেখিতে পাইল, দ্বারের পাশের ঘরে একটি অপরিচিত লোক বেহারাকে দিয়া প্রবল করতরণ শব্দ সহযোগে তৈলমর্দন করিতেছে। সে তাহাকে দেখিয়া কোনো সংকোচ মানিল না, বিশেষ কৌতূহলের সহিত তাহার প্রতি দৃষ্টিপাত করিল। উপরে গিয়া হরিমোহিনী তাহার দেবরের আগমন সংবাদ সুচরিতাকে জানাইলেন। পূর্বের ভূমিকার সহিত মিলাইয়া লইয়া সুচরিতা এই ঘটনাটির অর্থ ঠিকমতোই বুঝিল। হরিমোহিনী তাহাকে বুঝাইবার চেষ্টা করিলেন, বাড়িতে অতিথি আসিয়াছে, এমন অবস্থায় তাহাকে ফেলিয়া আজই মধ্যাহ্নে চলিয়া যাওয়া তাহার পক্ষে ভদ্রাচার হইবে না। সুচরিতা খুব জোরের সঙ্গে ঘাড় নাড়িয়া কহিল, না মাসি, আমাকে যেতেই হবে। হরিমোহিনী কহিলেন, তা বেশ তো, আজকের দিনটা থেকে তুমি কাল যেও। সুচরিতা কহিল, না, আমি এখনই স্নান করেই বাবার ওখানে খেতে যাব, সেখান থেকে ললিতার বাড়ি যাব। তখন হরিমোহিনী স্পষ্ট করিয়াই কহিলেন, তোমাকেই যে দেখতে এসেছে। সুচরিতা মুখ রক্তিম করিয়া কহিল, আমাকে দেখে লাভ কি? হরিমোহিনী কহিলেন, শোনো একবার, এখনকার দিনে না দেখে কি এসব কাজ হবার জো আছে?
সে বরঞ্চ সেকেলে চলত। তোমার মেশো শুভদৃষ্টির পূর্বে আমাকে দেখেননি। এই বলিয়াই এই স্পষ্ট ইঙ্গিতের ওপরে তাড়াতাড়ি আরও কতকগুলো কথা চাপাইয়া দিলেন। বিবাহের পূর্বে কন্যা দেখিবার সময় তাহার পিতৃগৃহে সুবিখ্যাত রায় পরিবার হইতে অনাথবন্ধু নামধারী তাহার বংশের পুরাতন কর্মচারী ও ঠাকুরদাসী নামী প্রবীণা ঝি দুইজন পাগড়ি পরা দণ্ডধারী দারোয়ানকে লইয়া কিরূপে কন্যা দেখিতে আসিয়াছিল এবং সেদিন তাহার অভিভাবকদের মন কিরূপ উদ্বিগ্ন হইয়া উঠিয়াছিল এবং রায়বংশের এই সকল অনুচরকে পরিতুষ্ট করবার জন্য সেদিন তাহাদের বাড়িতে কিরূপ ব্যস্ততা পড়িয়া গিয়াছিল, তাহা বর্ণনা করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন এবং কহিলেন, এখন দিনক্ষণ অন্যরকম পড়িয়াছে। হরিমোহিনী কহিলেন, বিশেষ কিছু উৎপাত নেই, একবার কেবল 5 মিনিটের জন্য দেখে যাবে। সুচরিতা কহিল, না, সে না এতই প্রবল এবং স্পষ্ট যে হরিমোহিনীকে একটু হটিতে হইল। তিনি কহিলেন, আচ্ছা বেশ, তা নাই হলো, দেখার তো কোনো দরকার নেই। তবে কৈলাস আজকালকার ছেলে, লেখাপড়া শিখেছে, তোমাদেরই মতো ও তো কিছুই মানে না, বলে পাত্রী নিজের চোখে দেখব। তা তোমরা সবার সামনেই বেরো, তাই বললুম, দেখবে সে আর বেশি কথা কি, একদিন দেখা করিয়ে দেব। তা তোমার লজ্জা হয় তো দেখা নাই হলো। এই বলিয়া কৈলাস যে কিরূপ আশ্চর্য লেখাপড়া করিয়াছে, সে যে তাহার কলমের এক আঁচড় মাত্রে তাহার গ্রামের পোস্টমাস্টারকে কিরূপ বিপন্ন করিয়াছিল, নিকটবর্তী চারিদিকের গ্রামের যে কাহারও মামলা মকদ্দমা করিতে হয়, দরখাস্ত লিখিতে হয়, কৈলাসের পরামর্শ ব্যতীত যে কাহারও এক পা চলিবার জন্যেই ইহা তিনি বিবৃত করিয়া বলিলেন। আর উহার স্বভাব চরিত্রের কথা বেশি করিয়া বলাই বাহুল্য। ওর স্ত্রী মরার পরও তো ও কিছুতেই বিবাহ করিতে চায় নাই। আত্মীয় স্বজন সকলে মিলিয়া অত্যন্ত বল প্রয়োগ করাতে ও কেবল গুরুজনের আদেশ পালন করিতে প্রবৃত্ত হইয়াছে। উপস্থিত প্রস্তাবে সম্মত করিতে হরিমোহিনীকে কি কম কষ্ট পাইতে হইয়াছে? ও কি কর্ণপাত করিতে চায়? ওরা যে মস্ত বংশ, সমাজে ওদের যে ভারী মান। সুচরিতা এই মান খর্ব করিতে কিছুতেই স্বীকার করিল না, কোনো মতেই না। সে নিজের গৌরব ও স্বার্থের প্রতি দৃক্পাত মাত্র করিল না। এমনকি হিন্দু সমাজে তাহার স্থান যদি নাও হয়, তথাপি সে লেশমাত্র বিচলিত হইবে না, এইরূপ তাহার ভাব দেখা গেল। কৈলাসকে বহু চেষ্টায় বিবাহে রাজি করানোতে অল্প সম্মানের কারণ হয় নাই, একথা সে কিছুতেই উপলব্ধি করিতে পারিল না। উল্টিয়া সে ইহাকে অপমানের কারণ বলিয়া গণ্য করিয়া বসিল। আধুনিককালের এই সমস্ত বিপরীত ব্যবহারে হরিমোহিনী সম্পূর্ণ হতবুদ্ধি হইয়া গেলেন। তিনি মনের আক্রোশে বারবার গোরার প্রতি ইঙ্গিত করিয়া খোঁচা দিতে লাগিলেন। গোরা যতই নিজেকে হিন্দু বলিয়া বড়াই করুক না কেন, সমাজের মধ্যে উহার স্থান কি? উহাকে কে মানে? ও যদি লোভে পড়িয়া ব্রাহ্মঘরের কোনো টাকাওয়ালা মেয়েকে বিবাহ করে, তবে সমাজের শাসন হইতে ও পরিত্রাণ লাভ করিবে কিসের জোরে? তখন 10 মুখ বন্ধ করিয়া দিবার জন্য টাকা যে সমস্ত ফুঁকিয়া দিতে হইবে, ইত্যাদি। সুচরিতা কহিল, মাসি, এসব কথা তুমি কেন বলছো? তুমি জানো এসব কথার কোনো মূল্য নেই। হরিমোহিনী তখন বলিলেন, তাহার যে বয়স হইয়াছে, সেই বয়সে কথা দিয়া তাহাকে ভোলানো কাহার পক্ষে সাধ্য নয়। তিনি চোখ কান খুলিয়াই আছেন, দেখেন, শোনেন, বুঝেন সমস্তই, কেবল নিঃশব্দে অবাক হইয়া রহিয়াছেন। গোরা যে তাহার মাতার সঙ্গে পরামর্শ করিয়া সুচরিতাকে বিবাহ করিবার চেষ্টা করিতেছেন, সে বিবাহের গূঢ় উদ্দেশ্যও যে মহৎ নহে এবং রায়গোষ্ঠীর সহযোগে যদি তিনি সুচরিতাকে রক্ষা করিতে না পারেন, তবে কালে যে তাহাই ঘটিবে, সেই সম্বন্ধে তিনি তাহার নিঃসংশয় বিশ্বাস প্রকাশ করিলেন। সহিষ্ণু স্বভাব সুচরিতার পক্ষে অসহ্য হইয়া উঠিল। সে কহিল, তুমি যাদের কথা বলছ, আমি তাদের ভক্তি করি। তাদের সঙ্গে আমার যে সম্বন্ধ, সে যখন তুমি কোনো মতেই ঠিকভাবে বুঝবে না, তখন আমার আর কোনো উপায় নেই। আমি এখনই এখান থেকে চললুম। যখন তুমি শান্ত হবে এবং বাড়িতে তোমার সঙ্গে একলা এসে বাস করতে পারবো, আমি তখন ফিরে আসব। হরিমোহিনী কহিলেন, গৌরমোহনের প্রতি যদি তোর মন নেই, যদি তার সঙ্গে তোর বিয়ে হবেই না এমন কথা থাকে, তবে এই পাত্রটি দোষ করেছে কি? তুমি তো আইবুড়ো থাকবে না। সুচরিতা কহিল, কেন থাকব না? আমি বিবাহ করব না। হরিমোহিনী চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, বুড়ো বয়স পর্যন্ত এমনি? সুচরিতা কহিল, হ্যাঁ, মৃত্যু পর্যন্ত। এই আঘাতে গোরার মনে একটা পরিবর্তন আসিল। সুচরিতার দ্বারা গোরার মন যে আক্রান্ত হইয়াছে,
তাহার কারণ সে ভাবিয়া দেখিল। সে ইহাদের সঙ্গে মিশিয়াছে, কখন নিজের অগোচরে সে ইহাদের সঙ্গে নিজেকে জড়িত করিয়া ফেলিয়াছে। যেখানে নিষেধের সীমা টানা ছিল, সেই সীমা গোরা দম্ভ ভরে লঙ্ঘন করিয়াছে। ইহা আমাদের দেশের পদ্ধতি নহে। প্রত্যেকে নিজের সীমা রক্ষা করিতে না পারিলে সে যে কেবল জানিয়া এবং না জানিয়া নিজেরই অনিষ্ট করিয়া ফেলে তাহা নহে, অন্যেরও হিত করিবার বিশুদ্ধ শক্তি তাহার চলিয়া যায়। সংসর্গের দ্বারা নানা প্রকার হৃদয়বৃত্তি প্রবল হইয়া উঠিয়া জ্ঞানকে, নিষ্ঠাকে, শক্তিকে আবিল করিয়া তুলিতে থাকে। কেবল ব্রাহ্মঘরের মেয়েদের সঙ্গে মিশিতে গিয়াই সে এই সত্য আবিষ্কার করিয়াছে তাহা নহে। গোরা জনসাধারণের সঙ্গে যে মিলিতে গিয়াছিল, সেখানেও একটা যেন আবর্তের মধ্যে পড়িয়া নিজেকে নিজে হারাইবার উপক্রম করিয়াছিল। কেননা তাহার পদে পদে দয়া জন্মিতেছিল। এই দয়ার বশে সে কেবলই ভাবিতেছিল, এটা মন্দ, এটা অন্যায়, এটাকে দূর করিয়া দেওয়া উচিত। কিন্তু এই দয়াবৃত্তি কি ভালো মন্দ সুবিচারের ক্ষমতাকে বিকৃত করিয়া দেয় না? দয়া করিবার ঝোঁকটা আমাদের যতই বাড়িয়া ওঠে, নির্বিকারভাবে সত্যকে দেখিবার শক্তি আমাদের ততই চলিয়া যায়। প্রধুমিত করুণার কালিমা মাখাইয়া যাহা নিতান্ত ফিকা, তাহাকে অত্যন্ত গাঢ় করিয়া দেখি। গোরা কহিল, এই জন্যই যাহার প্রতি সমগ্রের হিতের ভার, তাহার নির্লিপ্ত থাকিবার বিধি আমাদের দেশে চলিয়া আসিয়াছে। প্রজার সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে মিশিলে তবেই যে প্রজা পালন করা রাজার পক্ষে সম্ভব হয়, এ কথা সম্পূর্ণ অমূলক। প্রজাদের সম্বন্ধে রাজার যেরূপ জ্ঞানের প্রয়োজন, সংস্রবের দ্বারা তাহা কুলসিত হয়। এই কারণে প্রজারা নিজেই ইচ্ছা করিয়া তাহাদের রাজাকে দূরত্বের দ্বারা বেষ্টন করিয়া রাখিয়াছে। রাজা তাহাদের সহচর হইলেই রাজার প্রয়োজন চলিয়া যাইবে। ব্রাহ্মণও সেইরূপ সুদূরস্থ, সেইরূপ নির্লিপ্ত। ব্রাহ্মণকে অনেকের মঙ্গল করিতে হইবে, এই জন্যই আমাদের সংসর্গ হইতে ব্রাহ্মণ বঞ্চিত। গোরা কহিল, আমি ভারতবর্ষের সেই ব্রাহ্মণ। 10 জনের সঙ্গে জড়িত হইয়া, ব্যবসায়ের পঙ্কে লুণ্ঠিত হইয়া, অর্থ প্রলোভনে লুব্ধ হইয়া যে ব্রাহ্মণ শূদ্রত্বের ফাঁস গলায় বাঁধিয়া উদ্বন্ধনে মরিতেছে, গোরা তাহাদিগকে তাহার স্বদেশের সজীব পদার্থের মধ্যে গণ্য করিল না। তাহাদিগকে শূদ্রের অধম করিয়া দেখিল। কারণ শূদ্র আপন শূদ্রত্বের দ্বারাই বাঁচিয়া আছে, কিন্তু ইহারা ব্রাহ্মণত্বের অভাবে মৃত, সুতরাং ইহারা অপবিত্র। ভারতবর্ষ ইহাদের জন্য আজ এমন দীনভাবে উদযাপন করিতেছে। গোরা নিজের মধ্যে এই ব্রাহ্মণের সঞ্জীবন মন্ত্র সাধনা করিবে বলিয়া মনকে আজ প্রস্তুত করিল। কহিল, আমাকে নিরতিশয় সূচি হইতে হইবে। আমি সকলের সঙ্গে সমান ভূমিতে দাঁড়াইয়া নাই। বন্ধুত্ব আমার পক্ষে প্রয়োজনীয় সামগ্রী নহে। নারীর সঙ্গ যাহাদের পক্ষে একান্ত উপাদেয়, আমি সেই সামান্য শ্রেণীর মানুষ নই, এবং দেশের ইতর সাধারণের ঘনিষ্ঠ সহবাস আমার পক্ষে সম্পূর্ণ বর্জনীয়। পৃথিবী সুদূর আকাশের দিকে বৃষ্টির জন্য যেমন তাকাইয়া আছে, ব্রাহ্মণের দিকে ইহারা তেমনই করিয়া তাকাইয়া আছে। আমি কাছে আসিয়া পড়িলে ইহাদিগকে বাঁচাইবে কে? ইতিপূর্বে দেব পূজায় গোরা কোনোদিনই মন দেয় নাই। যখন হইতে তাহার হৃদয় ক্ষুব্ধ হইয়া উঠিয়াছে, কিছুতেই সে আপনাকে বাঁধিয়া রাখিতে পারিতেছে না। কাজ তাহার কাছে শূন্য বোধ হইতেছে, এবং জীবনটা যেন আধখানা হইয়া কাঁদিয়া মরিতেছে। তখন হইতে গোরা পূজায় মন দিতে চেষ্টা করিতেছে। প্রতিমার সম্মুখে স্থির হইয়া বসিয়া সেই মূর্তির মধ্যে গোরা নিজের মনকে একেবারে নিবিষ্ট করিয়া দিতে চেষ্টা করে, কিন্তু কোনো উপায়েই সে আপনার ভক্তিকে জাগ্রত করিয়া তুলিতে পারে না। দেবতাকে সে বুদ্ধির দ্বারা ব্যাখ্যা করে, তাহাকে রূপক করিয়া না তুলিয়াই কোনো মতেই গ্রহণ করিতে পারে না। কিন্তু রূপককে হৃদয়ের ভক্তি দেওয়া যায় না, আধ্যাত্মিক ব্যাখ্যাকে পূজা করা যায় না। বরঞ্চ মন্দিরে বসিয়া পুজোর চেষ্টা না করিয়া ঘরে বসিয়া নিজের মনে অথবা কাহারও সঙ্গে তর্কোপলক্ষে যখন ভাবের স্রোতে মনকে ও বাক্যকে ভাসাইয়া দিত, তখন তাহার মনের মধ্যে একটা আনন্দ ও ভক্তিরসের সঞ্চার হইত। তবু গোরা ছাড়িল না। সে যথা নিয়মে প্রতিদিন পূজায় বসিতে লাগিল। ইহাকে সে নিয়ম স্বরূপেই গ্রহণ করিল। মনকে এই বলিয়া বুঝাইল, যেখানে ভাবের সূত্রে সকলের সঙ্গে মিলিবার শক্তি না থাকে, সেখানে নিয়ম সূত্রেই সর্বত্র মিলন রক্ষা করে। গোরা যখনই গ্রামে গেছে, সেখানকার দেব মন্দিরে প্রবেশ করিয়া মনে মনে গভীরভাবে ধ্যান করিয়া বলিয়াছে, এইখানেই আমার বিশেষ স্থান।
একদিকে দেবতা ও একদিকে ভক্ত, তাহারই মাঝখানে ব্রাহ্মণ সেতুস্বরূপ উভয়ের যোগ রক্ষা করিয়া আছে। ক্রমে গোরার মনে হইল ব্রাহ্মণের পক্ষে ভক্তির প্রয়োজন নাই, ভক্তি জনসাধারণেরই বিশেষ সামগ্রী। এই ভক্ত ও ভক্তির বিষয়ের মাঝখানে যে সেতু, তাহা জ্ঞানেরই সেতু। সেই সেতু যেমন উভয়ের যোগ রক্ষা করে, তেমনি উভয়ের সীমারক্ষাও করে। ভক্ত এবং দেবতার মাঝখানে যদি বিশুদ্ধ জ্ঞান ব্যবধানের মতন না থাকে, তবে সমস্তই বিকৃত হইয়া যায়। এই জন্য ভক্তি বিহ্বলতা ব্রাহ্মণের সম্ভোগের সামগ্রী নহে। ব্রাহ্মণ জ্ঞানের চূড়ায় বসিয়া এই ভক্তির রসকে সর্বসাধারণের ভোগার্থে বিশুদ্ধ রাখিবার জন্য তপস্যারত। সংসারে যেমন ব্রাহ্মণের জন্য আরামের ভোগ নাই, দেবার্চনাতেও তেমনি ব্রাহ্মণের জন্য ভক্তির ভোগ নাই। ইহাই ব্রাহ্মণের গৌরব। সংসারে ব্রাহ্মণের জন্য নিয়ম সংযম এবং ধর্মসাধনায় ব্রাহ্মণের জন্য জ্ঞান। হৃদয় গোরাকে হার মানাইয়াছিল। হৃদয়ের প্রতি সেই অপরাধে গোরা নির্বাসন দণ্ড বিধান করিল। কিন্তু নির্বাসনে তাহাকে লইয়া যাইবে কে? সে সৈন্য আছে কোথায়? গঙ্গার ধারে বাগানে প্রায়শ্চিত্ত সভার আয়োজন হইতে লাগিল। অবিনাশের মনে একটা আক্ষেপ বোধ হইতেছিল যে কলিকাতার বাহিরে অনুষ্ঠানটা ঘটিতেছে, ইহাতে লোকের চক্ষু তেমন করিয়া আকৃষ্ট হইবে না। অবিনাশ জানিত গোরার নিজের জন্য প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন দেশের লোকের জন্য, মরাল এফেক্ট। এই জন্য ভিড়ের মধ্যে এ কাজ দরকার। কিন্তু গোরা রাজি হইল না। সে যেরূপ বৃহৎ হোম করিয়া বেদমন্ত্র পড়িয়া এ কাজ করিতে চায়, কলিকাতা শহরের মধ্যে তেমনটা মানায় না। ইহার জন্য তপবনের প্রয়োজন। স্বাধ্যায় মুখরিত হোমাগ্নি দীপ্ত নিভৃত গঙ্গা তীরে যে প্রাচীন ভারতবর্ষ জগতের গুরু, তাহাকেই গোরা আহ্বান করিবে এবং স্নান করিয়া পবিত্র হইয়া তাহার নিকট হইতে সে নবজীবনের দীক্ষা গ্রহণ করিবে। গোরা মরাল এফেক্টের জন্য ব্যস্ত নহে। অবিনাশ তখন অনন্য গতি হইয়া খবরের কাগজের আশ্রয় গ্রহণ করিল। সে গোরাকে না জানাইয়াই এই প্রায়শ্চিত্তের সংবাদ সমস্ত খবরের কাগজে রটনা করিয়া দিল। শুধু তাই নয়, সম্পাদকীয় কোঠায় সে বড় বড় প্রবন্ধ লিখিয়া দিল। তাহাতে সে এই কথাই বিশেষ করিয়া জানাইল যে গোরার মতন তেজস্বী পবিত্র ব্রাহ্মণকে কোনো দোষ স্পর্শ করিতে পারে না। তথাপি গোরা বর্তমানে পতিত ভারতবর্ষের সমস্ত পাতক নিজের স্কন্ধে লইয়া সমস্ত দেশের হইয়া প্রায়শ্চিত্ত করিতেছে। সে লিখিল, আমাদের দেশ যেমন নিজের দুষ্কৃতির ফলে বিদেশির বন্দিশালায় আজ দুঃখ পাইতেছে, গোরাও তেমনি নিজের জীবনে সেই বন্দিশালায় বাস দুঃখ স্বীকার করিয়া লইয়াছে। এইরূপে দেশের দুঃখ সে যেমন নিজে বহন করিয়াছে, অমনি করিয়া দেশের অনাচারের প্রায়শ্চিত্তেও সে নিজে অনুষ্ঠান করিতে প্রস্তুত হইয়াছে। অতএব ভাই বাঙালি, ভাই ভারতবর্ষের ৫৫ কোটি দুঃখী সন্তান তোমরা, ইত্যাদি ইত্যাদি। গোরা এই সমস্ত লেখা পড়িয়া বিরক্তিতে অস্থির হইয়া পড়িল। কিন্তু অবিনাশকে পারিবার জো নাই। গোরা তাহাকে গালি দিলেও সে গায়ে লয় না, বরঞ্চ খুশি হয়। আমার গুরু অতুচ্ছ ভাবলোকেই বিহার করেন, এ সমস্ত পৃথিবীর কথা কিছুই বোঝেন না। তিনি বৈকুণ্ঠবাসী নারদের মতন বীণা বাজাইয়া বিষ্ণুকে বিগলিত করিয়া গঙ্গা সৃষ্টি করিতেছেন, কিন্তু সেই গঙ্গাকে মর্তে প্রবাহিত করিয়া সাগর সন্তানের ভস্মরাশি সঞ্জীবিত করিবার কাজ পৃথিবীর ভগীরথের, সে স্বর্গের লোকের কর্ম নয়। এই দুই কাজ একেবারে স্বতন্ত্র। অতএব অবিনাশের উৎপাতে গোরা যখন আগুন হইয়া ওঠে, তখন অবিনাশ মনে মনে হাসে। গোরার প্রতি তাহার ভক্তি বাড়িয়া ওঠে। সে মনে মনে বলে, আমাদের গুরুর চেহারাও যেমন শিবের মতন, তেমন ভাবেও তিনি ঠিক ভোলানাথ। কিছুই বোঝেন না, কাণ্ডজ্ঞান মাত্রই নাই। কথায় কথায় রাগিয়া আগুন হন, আবার রাগ জুড়াইতেও বেশিক্ষণ লাগে না। অবিনাশের চেষ্টায় গোরার প্রায়শ্চিত্তের কথাটা লইয়া চারিদিকে ভারী একটা আন্দোলন উঠিয়া পড়িল। গোরাকে তাহার বাড়িতে আসিয়া দেখিবার জন্য, তাহার সঙ্গে আলাপ করিবার জন্য লোকের জনতা আরও বাড়িয়া উঠিল। প্রত্যহ চারিদিক হইতে তাহার এত চিঠি আসিতে লাগিল যে চিঠি পড়া সে বন্ধ করিয়াই দিল। গোরার মনে হইতে লাগিল, এই দেশব্যাপ্ত আলোচনার দ্বারা তাহার প্রায়শ্চিত্তের সাত্ত্বিকতা যেন ক্ষয় হইয়া গেল। ইহা একটা রাজসিক ব্যাপার হইয়া উঠিল। ইহা কালেরই দোষ। কৃষ্ণদয়াল আজকাল খবরের কাগজ স্পর্শও করেন না, কিন্তু জনশ্রুতি তাহার সাধনাশ্রমের মধ্যেও গিয়া প্রবেশ করিল। তাহার উপযুক্ত পুত্তর গোরা মহাসমারোহে প্রায়শ্চিত্ত করিতে বসিয়াছে
এবং সে যে তাহার পিতারই পবিত্র পদাঙ্ক অনুসরণ করিয়া এককালে তাহারই মতন সিদ্ধ পুরুষ হইয়া দাঁড়াইবে, এই সংবাদ ও এই আশা কৃষ্ণদয়ালের প্রসাদজীবীরা তাহার কাছে বিশেষ গৌরবের সহিত ব্যক্ত করিল। গোরার ঘরে কৃষ্ণদয়াল কতদিন যে পদার্পণ করেন নাই তাহার ঠিক নাই। তাহার পট্টবস্ত্র ছাড়িয়া সুতার বস্ত্র পরিয়া আজ একেবারে তাহার ঘরে গিয়া প্রবেশ করিলেন। সেখানে গোরাকে দেখিতে পাইলেন না। চাকরকে জিজ্ঞাসা করিলেন। চাকর জানাইল গোরা ঠাকুর ঘরে আছে। ঠাকুর ঘরে তাহার কি প্রয়োজন? তিনি পূজা করেন। কৃষ্ণদয়াল শশব্যস্ত হইয়া ঠাকুর ঘরে উপস্থিত হইয়া দেখিলেন সত্যই গোরা পূজায় বসিয়া আছে। কৃষ্ণদয়াল বাহির হইতে ডাকিলেন, গোরা। গোরা তাহার পিতার আগমনে আশ্চর্য হইয়া উঠিয়া দাঁড়াইল। কৃষ্ণদয়াল তাহার সাধনাশ্রমে বিশেষভাবে নিজের ইষ্ট দেবতার প্রতিষ্ঠা করিয়াছেন। ইহাদের পরিবার বৈষ্ণব, কিন্তু তিনি শক্তিমন্ত্র লইয়াছেন। গৃহদেবতার সঙ্গে তাহার প্রত্যক্ষ যোগ অনেক দিন হইতেই নাই। তিনি গোরাকে কহিলেন, এসো এসো, বাইরে এসো। গোরা বাহির হইয়া আসিল। কৃষ্ণদয়াল কহিলেন, এ কি কাণ্ড, এখানে তোমার কি কাজ? গোরা কোনো উত্তর করিল না। কৃষ্ণদয়াল কহিলেন, পূজারী ব্রাহ্মণ আছে, সে তো প্রত্যহ পুজো করে, তাতেই বাড়ির সকলের পূজা হচ্ছে, তুমি কেন এর মধ্যে এসেছ? গোরা কহিল, তাতে কোনো দোষ নেই। কৃষ্ণদয়াল কহিলেন, দোষ নেই? বলো কি? বিলক্ষণ দোষ আছে। যার যাতে অধিকার নেই তার সে কাজে যাবার দরকার কি? ওতে যে অপরাধ হচ্ছে, শুধু তোমার নয়, বাড়ি শুদ্ধ আমাদের সকলের। গোরা কহিল, যদি অন্তরের ভক্তির দিক দিয়ে দেখেন তাহলে দেবতার সামনে বসবার অধিকার অতি অল্প লোকেরই আছে। কিন্তু আপনি কি বলেন, আমাদের ওই রামহরি ঠাকুরের এখানে পুজো করবার যে অধিকার আছে, আমার সে অধিকারও নেই? কৃষ্ণদয়াল গোরাকে কি যে জবাব দিবেন হঠাৎ ভাবিয়া পাইলেন না। একটু চুপ করিয়া থাকিয়া কহিলেন, দেখো, পূজা করাই রামহরির জাত ব্যবসা। ব্যবসাতে যে অপরাধ হয় দেবতা সেটা নেন না। এ জায়গায় ত্রুটি ধরতে গেলে ব্যবসা বন্ধই করতে হয়, তাহলে সমাজের কাজ চলে না। কিন্তু তোমার তো সে ওজন নেই, তোমার এ ঘরে ঢোকবার দরকার কি? গোরার মতন আচারনিষ্ঠ ব্রাহ্মণের পক্ষেও ঠাকুর ঘরে প্রবেশ করিলে অপরাধ হয়, এ কথা কৃষ্ণদয়ালের মতন লোকের মুখে নিতান্ত অসঙ্গত শুনাইল না। সুতরাং গোরা ইহা সহ্য করিয়া গেল, কিছুই বলিল না। তখন কৃষ্ণদয়াল কহিলেন, আর একটা কথা শুনছি গোরা, তুমি নাকি প্রায়শ্চিত্ত করবার জন্য সব পণ্ডিতদের ডেকেছ? গোরা কহিল, হ্যাঁ। কৃষ্ণদয়াল অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়া কহিলেন, আমি বেঁচে থাকতে এ কোনো মতেই হতে দেব না। গোরার মন বিদ্রোহী হইয়া উঠিবার উপক্রম করিল। সে কহিল, কেন? কৃষ্ণদয়াল কহিলেন, কেন কি? আমি তোমাকে আর একদিন বলেছি প্রায়শ্চিত্ত হতে পারবে না। গোরা কহিল, বলে তো ছিলেন, কিন্তু কারণ তো কিছু দেখাননি। কৃষ্ণদয়াল কহিলেন, কারণ দেখাবার আমি কোনো দরকার দেখিনে। আমরা তো তোমার গুরুজন, মান্য ব্যক্তি। এ সমস্ত শাস্ত্রীয় ক্রিয়াকর্ম আমাদের অনুমতি ব্যতীত করবার বিধিই নেই। ওতে যে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করতে হয় তা জানো? গোরা বিস্মিত হইয়া কহিল, তাতে বাধা কি? কৃষ্ণদয়াল ক্রুদ্ধ হইয়া উঠিয়া কহিলেন, সম্পূর্ণ বাধা আছে, সে আমি হতে দিতে পারব না। গোরা হৃদয়ে আঘাত পাইয়া কহিল, দেখুন, এ আমার নিজের কাজ, আমি নিজের সুচিতার জন্যই এ আয়োজন করছি। এ নিয়ে বৃথা আলোচনা করে আপনি কেন কষ্ট পাচ্ছেন? কৃষ্ণদয়াল কহিলেন, দেখো গোরা, তুমি সকল কথায় কেবল তর্ক করতে যেও না, এ সমস্ত তর্কের বিষয়ই নয়। এমন ঢের জিনিস আছে যা এখনও তোমার বোঝবার সাধ্যই নেই। আমি তোমাকে ফের বলে যাচ্ছি, হিন্দু ধর্মে তুমি প্রবেশ করতে পেরেছ এইতে তুমি মনে করছো, কিন্তু সে তোমার সম্পূর্ণই ভুল। সে তোমার সাধ্যই নেই। তোমার প্রত্যেক রক্তের কণা, তোমার মাথা থেকে পা পর্যন্ত তার প্রতিকূল। হিন্দু হঠাৎ হবার জো নেই, ইচ্ছে করলেও জো নেই। জন্ম জন্মান্তরের স্বীকৃতি চাই। গোরার মুখ রক্তবর্ণ হইয়া উঠিল। সে কহিল, জন্মান্তরের কথা জানি নে, কিন্তু আপনাদের বংশের রক্তধারায় যে অধিকার প্রবাহিত হয়ে আসছে, আমি কি তারও দাবি করতে পারবো না? কৃষ্ণদয়াল কহিলেন, আবার তর্ক? আমার মুখের ওপর প্রতিবাদ করতে তোমার সংকোচ হয় না? এদিকে বলো হিন্দু, বিলাতি ঝাঁঝ যাবে কোথায়? আমি যা বলি তাই শোনো, ও সমস্ত বন্ধ করে দাও। গোরা নতশিরে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। একটু পরে কহিল, যদি প্রায়শ্চিত্ত না করি তাহলে কিন্তু শশীমুখীর বিবাহে আমি সকলের সঙ্গে বসে খেতে পারব না। কৃষ্ণদয়াল উৎসাহিত হইয়া বলিয়া উঠিলেন, বেশ তো, তাতেই বা দোষ কি? তোমার জন্য না হয় আলাদা আসন করে দেবে।
গোরা কহিল, সমাজে তাহলে আমাকে স্বতন্ত্র হয়েই থাকতে হবে? কৃষ্ণদয়াল কহিলেন, সে তো ভালোই। তাহার এই উৎসাহে গোরাকে বিস্মিত হইতে দেখিয়া কহিলেন, এই দেখো না, আমি কারোর সঙ্গে খাই না, নিমন্ত্রণ হলেও না। সমাজের সঙ্গে আমার যোগ কী বা আছে? তুমি যেরকম সাত্ত্বিকভাবে জীবন কাটাতে চাও, তোমারও তো এইরকম পন্থায় অবলম্বন করা শ্রেয়। আমি তো দেখছি এতেই তোমার মঙ্গল। মধ্যাহ্নে অবিনাশকে ডাকাইয়া কৃষ্ণদয়াল কহিলেন, তোমরাই বুঝি সকলে মিলে গোরাকে নাচিয়ে তুলেছ? অবিনাশ কহিলেন, বলেন কি, আপনার গোরাই তো আমাদের সকলকে নাচায়, বরঞ্চ সে নিজেই নাচে কম। কৃষ্ণদয়াল কহিলেন, কিন্তু বাবা, আমি বলছি তোমাদের ওসব প্রায়শ্চিত্তটিত্ত করতে হবে না। আমার ওতে একেবারেই মত নেই, এখনই সব বন্ধ করে দাও। অবিনাশ ভাবিল, বুড়ার এ কীরকম জেদ! ইতিহাসে বড় বড় লোকের বাপরা নিজের ছেলের মহত্ব বুঝিতে পারে নাই, এমন দৃষ্টান্ত ঢের আছে। কৃষ্ণদয়ালও সেই জাতেরই বাপ। কতকগুলো বাজে সন্ন্যাসীর হাতে দিন রাত না থাকিয়া কৃষ্ণদয়াল যদি তাহার ছেলের কাছে শিক্ষা গ্রহণ করিতে পারিতেন, তাহা হইলে তাহার ঢের উপকার হইত। অবিনাশ কৌশলী লোক, যেখানে বাদ প্রতিবাদ করিয়া ফল নাই, এমনকি মরাল এফেক্টেরও সম্ভাবনা অল্প, সেখানে সে বৃথা বাক্যবায় করিবার লোক নয়। সে কহিল, বেশ তো মশাই, আপনার যদি মত না থাকে তো হবে না। তবে কিনা উদ্যোগ আয়োজন সমস্তই হয়েছে, নিমন্ত্রণপত্রও বেরিয়ে গেছে, এদিকে আর বিলম্বও নেই। তা নয়, এক কাজ করা যাবে, গোরা থাকুন, সেদিন আমরাই প্রায়শ্চিত্ত করব, দেশের লোকের পাপের তো অভাব নেই। অবিনাশের এই আশ্বাস বাক্যে কৃষ্ণদয়াল নিশ্চিন্ত হইলেন। কৃষ্ণদয়ালের কোনো কথায় কোনো দিন গোরার বিশেষ শ্রদ্ধা ছিল না। আজও সে তাহার আদেশ পালন করিবে বলিয়া মনের মধ্যে স্বীকার করিল না। সাংসারিক জীবনের চেয়ে বড় যে জীবন, সেখানে গোরা পিতামাতার নিষেধকে মান্য করিতে নিজেকে বাধ্য মনে করে না। কিন্তু তবু আজ সমস্ত দিন তাহার মনের মধ্যে ভারী একটা কষ্টবোধ হইতে লাগিল। কৃষ্ণদয়ালের সমস্ত কথার মধ্যে যেন কি একটা সত্য প্রচ্ছন্ন আছে। তাহার মনের ভেতরে এই রকমের একটা অস্পষ্ট ধারণা জন্মিতেছিল। একটা যেন আকারহীন দুঃস্বপ্ন তাহাকে পীড়ন করিতেছিল, তাহাকে কোনো মতেই তাড়াইতে পারিতেছিল না। তাহার কেমন একরকম মনে হইল, কে যেন সকল দিক হইতে তাহাকে ঠেলিয়া সরাইয়া ফেলিবার চেষ্টা করিতেছে। নিজের একাকিত্ব তাহাকে আজ অত্যন্ত একটা বৃহৎ কলেবর ধরিয়া দেখা দিল। তাহার সম্মুখে কর্মক্ষেত্র অতি বিস্তীর্ণ, কাজও অতি প্রকাণ্ড, কিন্তু তাহার পাশে কেহই দাঁড়াইয়া নাই। কাল প্রায়শ্চিত্ত সভা বসিবে। আজ রাত্রি হইতে গোরা বাগানে গিয়া বাস করিবে, এইরূপ স্থির আছে। যখন সে যাত্রা করিবার উপক্রম করিতেছে, এমন সময় হরিমোহিনী আসিয়া উপস্থিত। তাহাকে দেখিয়া গোরা প্রসন্নতা অনুভব করিল না। গোরা কহিল, আপনি এসেছেন? আমাকে যে এখনই বেরোতে হবে, মাও তো কয়দিন বাড়িতে নেই, যদি তাঁর সঙ্গে প্রয়োজন থাকে তাহলে। হরিমোহিনী কহিলেন, না বাবা, আমি তোমার কাছেই এসেছি, একটু তোমাকে বসতেই হবে, বেশিক্ষণ না। গোরা বসিল। হরিমোহিনী সুচরিতার কথা পারিলেন। কহিলেন, গোরা শিক্ষাগুণে তাহার বিস্তর উপকার হইয়াছে, এমনকি সে আজকাল যার তার হাতের ছোঁয়া জল খায় না, এবং সকল দিকেই তাহার সুমতি জন্মিয়াছে। বাবা, এর জন্যই কি আমার কম ভাবনা ছিল? ওকে তুমি পথে এনে আমার কি উপকার করেছ, সে আমি তোমাকে এক মুখে বলতে পারি নে। ভগবান তোমাকে রাজরাজেশ্বর করুন। তোমার কুলমানের যোগ্য একটি লক্ষ্মী মেয়ে ভালো ঘর থেকে বিয়ে করে আনো, তোমার ঘর উজ্জ্বল হোক, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। তাহার পরে কথা পারিলেন, সুচরিতার বয়স হইয়াছে, বিবাহ করিতে তাহার এক মুহূর্ত বিলম্ব করা উচিত নয়। হিন্দু ঘরে থাকিলে এতদিনে সন্তানের দ্বারা তাহার কোল ভরিয়া উঠিত। বিবাহে বিলম্ব করায় যে কত বড় অবৈধ কাজ হইয়াছে, সে সম্বন্ধে গোরা নিশ্চয়ই তাহার সঙ্গে একমত হইবেন। হরিমোহিনী দীর্ঘকাল ধরিয়া সুচরিতার বিবাহ সমস্যা সম্বন্ধে অসহ্য উদ্বেগ ভোগ করিয়া অবশেষে বহু সাধ্য সাধনা অনুনয় বিনয়ে তাহার দেবর কৈলাসকে রাজি করিয়া কলকাতায় আনিয়াছেন। যে সমস্ত গুরুতর বাধাবিঘ্নের আশঙ্কা করিয়াছিলেন, তাহা সমস্তই ঈশ্বরের ইচ্ছায় কাটিয়া গিয়াছে। সমস্তই স্থির, বরপক্ষে 1 পয়সা পণ পর্যন্ত লইবে না, এবং সুচরিতার পূর্ব ইতিহাস লইয়াও কোনো আপত্তি প্রকাশ করিবে না। হরিমোহিনী বিশেষ কৌশলে এই সমস্ত সমাধান করিয়া দিয়াছেন। এমন সময় শুনিলে লোকে আশ্চর্য হইবে, সুচরিতা একেবারে বাঁকিয়া দাঁড়াইয়াছে। কি তাহার মনের ভাব তিনি জানেন না,
কেহ তাহাকে কিছু বুঝাইছে কিনা আর কারো দিকে তাহার মন পড়িয়াছে কিনা তাহা ভগবান জানেন। কিন্তু বাপু, তোমাকে আমি খুলেই বলি, ও মেয়ে তোমার যোগ্য নয়। আর আগায় ওর বিয়ে হলে ওর কথা কেউ জানতেই পারবে না, সে একরকম করে চলে যাবে। কিন্তু তোমরা শহরে থাকো, ওকে যদি বিয়ে করো তাহলে শহরের লোকের কাছে মুখ দেখাতে পারবে না। গোরা ক্রুদ্ধ হইয়া উঠিয়া কহিল, আপনি এসব কথা কি বলছেন? কে আপনাকে বলেছে যে আমি তাকে বিবাহ করবার জন্য তার সঙ্গে বোঝাপড়া করতে গেছি? হরিমোহিনী কহিলেন, আমি কি করে জানবো বাবা? কাগজে বেরিয়ে গেছে, সেই শুনেই তো লজ্জায় মরছি। গোরা বুঝিল হারানবাবু অথবা তাহার দলের কেহ এই কথা লইয়া কাগজে আলোচনা করিয়াছে। গোরা মুষ্টি বন্ধ করিয়া কহিল, মিথ্যা কথা। হরিমোহিনী তাহার গর্জন শব্দে চমকিয়া উঠিল। কহিলেন, আমিও তো তাই জানি। এখন আমার একটা অনুরোধ তোমাকে রাখতেই হবে। একবার তুমি রাধারানীর কাছে চলো। গোরা জিজ্ঞাসা করিল, কেন? হরিমোহিনী কহিলেন, তুমি তাকে একবার বুঝিয়ে বলবে। গোরার মন এই উপলক্ষটি অবলম্বন করিয়া তখনই সুচরিতার কাছে যাইবার জন্য উদ্যত হইল। তাহার হৃদয় বলিল, আজ একবার শেষ দেখা দেখিয়া আসিবে, চলো। কাল তোমার প্রায়শ্চিত্ত, তাহার পর হইতেই তুমি তপস্বী। আজ কেবল এই রাত্রিটুকু মাত্র সময় আছে, ইহারই মধ্যে কেবল অতি অল্পক্ষণের জন্য। তাহাতে কোনো অপরাধ হইবে না। যদি হয় তো কাল সমস্ত ভস্ম হইয়া যাইবে। গোরা একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, তাকে কি বোঝাতে হবে বলুন? আর কিছু নয়, হিন্দু আদর্শ অনুসারে সুচরিতার মতো বয়স্কা কন্যার অবিলম্বে বিবাহ করা কর্তব্য, এবং হিন্দু সমাজে কৈলাসের মতন সৎপাত্র লাভ সুচরিতার অবস্থার মেয়ের পক্ষে অভাবনীয় সৌভাগ্য। গোরার বুকের মধ্যে শেলের মতন বিধিতে লাগিল। যে লোকটিকে গোরা সুচরিতার বাড়ির দ্বারের কাছে দেখিয়াছিল তাহাকে স্মরণ করিয়া গোরা বৃশ্চিক দংশনে পীড়িত হইল। সুচরিতাকে সে লাভ করিবে এমন কথা কল্পনা করাও গোরার পক্ষে অসহ্য। তাহার মন বজ্রনাদে বলিয়া উঠিল, না, এ কখনোই হইতে পারে না। আর কাহারও সঙ্গে সুচরিতার মিলন হওয়া অসম্ভব। বুদ্ধি ও ভাবের গভীরতায় পরিপূর্ণ সুচরিতার নিস্তব্ধ গভীর হৃদয়টি পৃথিবীতে গোরা ছাড়া দ্বিতীয় কোনো মানুষের সামনে এমন করিয়া প্রকাশিত হয় নাই, এবং আর কাহারও কাছে কোনোদিনই এমন করিয়া প্রকাশিত হইতে পারে না। সে কি আশ্চর্য, সে কি অপরূপ! রহস্য নিকেতনের অন্তরতম কক্ষে সে কোন অনির্বচনীয় সত্তাকে দেখা গেছে। মানুষকে এমন করিয়া কয়বার দেখা যায়, এবং কয়জনকে দেখা যায়? দৈবের যোগেই সুচরিতাকে যে ব্যক্তি এমন প্রগাঢ় সত্যরূপে দেখিয়াছে, নিজের সমস্ত প্রকৃতি দিয়া তাহাকে অনুভব করিয়াছে, সেই তো সুচরিতাকে পাইয়াছে। আর কেহ আর কখনো তাহাকে পাইবে কেমন করিয়া? হরিমোহিনী কহিলেন, রাধারানী কি চিরদিন এমনই আইবুড়ো থেকে যাবে? এও কি কখনো হয়? সেও তো বটে। কাল যে গোরা প্রায়শ্চিত্ত করিতে যাইতেছে, তাহার পরে সে যে সম্পূর্ণ শুচি হইয়া ব্রাহ্মণ হইবে, তবে সুচরিতা কি চিরদিন অবিবাহিতই থাকিবে? তাহার ওপর চিরজীবনব্যাপী এই ভার চাপাইবার অধিকার কাহার আছে? স্ত্রীলোকের পক্ষে এত বড় ভার আর কি হইতে পারে? হরিমোহিনী কত কি বকিয়া যাইতে লাগিলেন, গোরার কানে তাহা পৌঁছিল না। গোরা ভাবিতে লাগিল, বাবা যে এত করিয়া আমাকে প্রায়শ্চিত্ত গ্রহণ করিতে নিষেধ করিতেছেন, তাহার সে নিষেধের কি কোনো মূল্য নাই? আমি আমার যে জীবন কল্পনা করিতেছি সে হয়তো আমার কল্পনা মাত্র, সে আমার স্বাভাবিক নয়। সেই কৃত্রিম বোঝা বহন করিতে গিয়া আমি পঙ্গু হইয়া যাইব। সেই বোঝার নিরন্তন ভারে আমি জীবনের কোনো কাজ সহজে সম্পন্ন করিতে পারিব না। এই যে দেখিতেছি আকাঙ্ক্ষা হৃদয় জুড়িয়া রহিয়াছে, এ পাথর নড়াইয়া রাখিব কোনখানে? বাবা কেমন করিয়া জানিয়াছেন অন্তরের মধ্যে আমি ব্রাহ্মণ নই, আমি তপস্বী নই, সেই জন্যই তিনি এমন জোর করিয়া আমাকে নিষেধ করিয়াছেন। গোরা মনে করিল, যাই তার কাছে, আজ এখনই এই সন্ধ্যাবেলাতেই আমি তাহাকে জোর করিয়া জিজ্ঞাসা করিব তিনি আমার মধ্যে কি দেখিতে পাইয়াছেন। প্রায়শ্চিত্তের পথও আমার কাছে রুদ্ধ, এমন কথা তিনি কেন বলিলেন? যদি আমাকে বুঝাইয়া দিতে পারেন তবে সেদিক হইতে ছুটি পাইব, ছুটি। হরিমোহিনীকে গোরা কহিল, আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি এখনই আসিতেছি। তাড়াতাড়ি গোরা তাহার পিতার মহলের দিকে গেল। তাহার মনে হইল কৃষ্ণদয়াল এখনই তাহাকে নিষ্কৃতি দিতে পারেন, এমন একটা কথা তাহার জানা আছে। সাধনাশ্রমের দ্বার বন্ধ। দু একবার ধাক্কা দিল, খুলিল না। কেহ সাড়াও দিল না। ভেতর হইতে ধূপধুনার গন্ধ আসিতেছে।
কৃষ্ণদয়াল আজ সন্ন্যাসীকে লইয়া অত্যন্ত গূঢ় এবং অত্যন্ত দুরূহ একটি যোগের প্রণালী সমস্ত দ্বার রুদ্ধ করিয়া অভ্যাস করিতেছেন। আজ সমস্ত রাত্রি সেদিকে কাহারও প্রবেশ করিবার অধিকার নাই। গোরা কহিল, না, প্রায়শ্চিত্ত কাল না, আজই আমার প্রায়শ্চিত্ত আরম্ভ হয়েছে। কালকের চেয়ে ঢের বড় আগুন আজ জ্বলেছে। আমার নবজীবনের আরম্ভে খুব একটা বড় আহুতি আমাকে দিতে হবে বলেই বিধাতা আমার মনে এত বড় একটা প্রবল বাসনাকে জাগিয়ে তুলেছেন। নইলে এমন অদ্ভুত ঘটনা ঘটল কেন? আমি ছিলুম কোন ক্ষেত্রে? এদের সঙ্গে আমার মেলাবার কোনো লৌকিক সম্ভাবনা ছিল না। আর এমন বিরুদ্ধভাবের মিলনও পৃথিবীতে সচরাচর ঘটে না। আবার সেই মিলনে আমার মতন উদাসীন লোকের চিত্তেও যে এত বড় দুর্জয় একটা বাসনা জাগতে পারে, সে কথা কেউ কল্পনাও করতে পারত না। ঠিক আজই আমার এই বাসনার প্রয়োজন ছিল। আজ পর্যন্ত আমি দেশকে যা দিয়ে এসেছি তা অতি সহজেই দিয়েছি। এমন দান কিছু করতে হয়নি যাতে আমাকে কষ্টবোধ করতে হয়েছে। আমি ভেবেই পেতুম না লোকে দেশের জন্য কোনো জিনিস ত্যাগ করতে কিছুমাত্র কৃপণতা বোধ করে কেন। কিন্তু বড় যোগ্য এমন সহজ দান চায় না, দুঃখই চাই। নারী ছেদন করে তবে আমার নবজীবন জন্মগ্রহণ করবে। কাল প্রাতে জনসমাজের কাছে আমার লৌকিক প্রায়শ্চিত্ত হবে। ঠিক তার পূর্বরাত্রেই আমার জীবন বিধাতা এসে আমার দ্বারে আঘাত করেছেন। অন্তরের মধ্যে আমার অন্তরতম প্রায়শ্চিত্ত না হলে কাল আমি শুদ্ধি গ্রহণ করব কেমন করে? যে দান আমার পক্ষে সকলের চেয়ে কঠিন দান, সেই দান আমার দেবতাকে আজ সম্পূর্ণ উৎসর্গ করে দিয়ে তবেই আমি সম্পূর্ণ পবিত্র রূপে নিঃস্ব হতে পারব, তবেই আমি ব্রাহ্মণ হব। গোরা হরিমোহিনীর সম্মুখে আসিতেই তিনি বলিয়া উঠিলেন, বাবা, একবার তুমি আমার সঙ্গে চলো। তুমি গেলে তুমি মুখের একটি কথা বললেই সব হয়ে যাবে। গোরা কহিল, আমি কেন যাব? তার সঙ্গে আমার কি যোগ? কিছুই না। হরিমোহিনী কহিলেন, সে যে তোমাকে দেবতার মতো ভক্তি করে, তোমাকে গুরু বলে মানে। গোরার হৃৎপিণ্ডের একদিক হইতে আর একদিকে বিদ্যুৎতপ্ত বজ্রসূচি বিধিয়া গেল। গোরা কহিল, আমার যাবার প্রয়োজন দেখিনে। তাঁর সঙ্গে আমার দেখা হবার আর কোনো সম্ভাবনা নেই। হরিমোহিনী খুশি হইয়া কহিলেন, সে তো বটেই, এত বড় মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াটা তো ভালো নয়। কিন্তু বাবা, আজকের আমার এই কাজটি না করে দিয়ে তুমি তো ছাড়া পাবে না। তারপরে আর কখনো যদি তোমাকে ডাকি তখন বলো। গোরা বারবার করিয়া মাথা নাড়িল। আর না, কিছুতে না, শেষ হইয়া গেছে। তাহার বিধাতাকে নিবেদন করা হইয়া গেছে। তাহার সুচিতায় এখন সে আর কোনো চিহ্ন ফেলিতে পারিবে না। সে দেখা করিতে যাইবে না। হরিমোহিনী যখন গোরার ভাবে বুঝিলেন তাহাকে টলানো সম্ভব হইবে না, তখন তিনি কহিলেন, নিতান্তই যদি না যেতে পারো তবে এক কাজ করো বাবা, একটা চিঠি তাকে লিখে দাও। গোরা মাথা নাড়িল। সে হইতেই পারে না, চিঠিপত্র নয়। হরিমোহিনী কহিলেন, আচ্ছা, তুমি আমাকেই 2 লাইন লিখে দাও। তুমি সব শাস্ত্রই জানো। আমি তোমার কাছে বিধান নিতে এসেছি। গোরা জিজ্ঞাসা করিল, কিসের বিধান? হরিমোহিনী কহিলেন, হিন্দু ঘরের মেয়ের উপযুক্ত বয়সে বিবাহ করে গৃহধর্ম পালন করাই সকলের চেয়ে বড় ধর্ম কিনা। গোরা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দেখুন, আপনি এ সমস্ত ব্যাপারে আমাকে জড়াবেন না। বিধান দেবার পণ্ডিত আমি নই। হরিমোহিনী তখন একটু তীব্রভাবে কহিলেন, তোমার মনের ভিতরকার ইচ্ছাটা তাহলে খুলেই বলো না। গোড়াতে ফাঁস জড়িয়েছ তুমি, এখন খোলবার বেলায় বলো আমাকে জড়াবেন না। এর মানেটা কি? ইচ্ছেটা তোমার নয় যে ওর মন পরিষ্কার হয়ে যায়। অন্য কোনো সময় হইলে গোরা আগুন হইয়া উঠিত। এমনতর সত্যের অপবাদও সে সহ্য করিতে পারিত না। কিন্তু আজ তাহার প্রায়শ্চিত্ত আরম্ভ হইয়াছে। সে রাগ করিল না। সে মনের মধ্যে তলাইয়া দেখিল হরিমোহিনী সত্য কথাই বলিতেছেন। সে সুচরিতার সঙ্গে বড় বাঁধনটা কাটিয়া ফেলিবার জন্য নির্মম হইয়া উঠিয়াছে, কিন্তু একটি সূক্ষ্ম সূত্রও যেন দেখিতে পায় নাই, এমনই ছল করিয়া সে রাখিতে চায়। সে সুচরিতার সহিত সম্বন্ধকে একেবারে সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া দিতে এখনও পারে নাই। কিন্তু কৃপণতা ঘুচাইতে হইবে। এক হাত দিয়া দান করিয়া আর এক হাত দিয়া ধরিয়া রাখিলে চলিবে না। সে তখন কাগজ বাহির করিয়া বেশ জোরের সঙ্গে বড় অক্ষরে লিখিল, বিবাহই নারীর জীবনে সাধনার পথ, গৃহধর্মই তাহার প্রধান ধর্ম। এই বিবাহ ইচ্ছা পূরণের জন্য নহে, কল্যাণ সাধনের জন্য।
সংসার সুখেরই হোক আর দুঃখেরই হোক, এক মনে সে সংসারকেই বরণ করিয়া সতী সাধ্যি পবিত্র হইয়া ধর্মকেই রমণী গৃহের মধ্যে মূর্তিমান করিয়া রাখিবেন, এই তাহাদের ব্রত। হরিমোহিনী কহিলেন, অমনি আমাদের কৈলাসের কথাটা একটুখানি লিখে দিলে ভালো করতে বাবা। গোরা কহিল, না, আমি তাকে জানি নে, তার কথা লিখতে পারব না। হরিমোহিনী কাগজখানি যত্ন করিয়া মুড়িয়া আঁচলে বাঁধিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। সুচরিতা তখনও আনন্দময়ীর নিকট ললিতার বাড়িতে ছিল। সেখানে আলোচনার সুবিধা হইবে না এবং ললিতা ও আনন্দময়ীর নিকট হইতে বিরুদ্ধ কথা শুনিয়া তাহার মনে দ্বিধা জন্মিতে পারে আশঙ্কা করিয়া সুচরিতাকে বলিয়া পাঠাইলেন, পরদিন মধ্যাহ্নে সে যেন তাহার নিকট আসিয়া আহার করে, বিশেষ প্রয়োজনীয় কথা আছে, আবার অপরাহ্নে সে চলিয়া যাইতে পারে। পরদিন মধ্যাহ্নে সুচরিতা মনকে কঠিন করিয়াই আসিল। সে জানিত তাহার মাসি তাহাকে এই বিবাহের কথায় আবার আর কোনো রকম করিয়া বলিবেন। সে আজ তাহাকে অত্যন্ত শক্ত জবাব দিয়া কথাটা একেবারেই শেষ করিয়া দিবে, এই তাহার সংকল্প ছিল। সুচরিতা আহার শেষ হইলে হরিমোহিনী কহিলেন, কাল সন্ধ্যার সময় আমি তোমার গুরুর ওখানে গিয়েছিলুম। সুচরিতার অন্তঃকরণ কুণ্ঠিত হইয়া পড়িল। মাসি আবার কি তাহার কোনো কথা তুলিয়া তাহাকে অপমান করিয়া আসিয়াছেন? হরিমোহিনী কহিলেন, ভয় নেই রাধারানী, আমি তার সঙ্গে ঝগড়া করতে যাইনি। একলা ছিলুম, ভাবলুম যাই তার কাছে, দুটো ভালো কথা শুনে আসি গে। কথায় কথায় তোমার কথা উঠল, তা দেখলুম তাঁরও ওই মত। মেয়ে মানুষ যে বেশি দিন আইবুড়ো হয়ে থাকে এটা তো তিনি ভালো বলেন না। তিনি বলেন শাস্ত্র মতে ওটা অধর্ম, ওটা সাহেবদের ঘরে চলে, হিন্দুর ঘরে না। আমি তাকে আমাদের কৈলাসের কথাও খুলে বলেছি, দেখলুম লোকটি জ্ঞানী বটে। লজ্জায় কষ্টে সুচরিতা মর্মে মরিতে লাগিল। হরিমোহিনী কহিলেন, তুমি তো তাকে গুরু বলে মানো, তার কথা তো পালন করতে হবে। সুচরিতা চুপ করিয়া রহিল। হরিমোহিনী কহিলেন, আমি তাকে বললুম, বাবা তুমি নিজে এসে তাকে বুঝিয়ে যাও, সে আমাদের কথা মানে না। তিনি বললেন, না, তার সঙ্গে আমার আর দেখা হওয়া উচিত হবে না, ওটা আমাদের হিন্দু সমাজে বাধে। আমি বললুম, তবে উপায় কি? তখন তিনি আমাকে নিজের হাতে লিখে দিলেন, এই দেখো না। এই বলিয়া হরিমোহিনী ধীরে ধীরে আঁচল হইতে কাগজটি খুলিয়া লইয়া তাহার ভাঁজ খুলিয়া সুচরিতার সম্মুখে মেলিয়া দিলেন। সুচরিতা পড়িল, তাহার যেন নিঃশ্বাস রুদ্ধ হইয়া আসিল। সে কাঠের পুতুলের মতন আড়ষ্ট হইয়া বসিয়া রহিল। লেখাটির মধ্যে এমন কিছুই ছিল না যাহা নতুন বা অসঙ্গত। কথাগুলির সহিত সুচরিতার মতের যে অনৈক্য আছে তাহাও নহে, কিন্তু হরিমোহিনীর হাত দিয়া বিশেষ করিয়া এই লিখনটি তাহাকে পাঠাইয়া দেওয়ার যে অর্থ, তাহাই সুচরিতাকে নানা প্রকারে কষ্ট দিল। গোরার কাছ হইতে এই আদেশ আজ কেন? অবশ্য সুচরিতারও সময় উপস্থিত হইবে, তাহাকেও একদিন বিবাহ করিতে হইবে। সেজন্য গোরার পক্ষে এত ত্বরান্বিত হইবার কি কারণ ঘটিয়াছে? তাহার সম্বন্ধে গোরার কাজ একেবারে শেষ হইয়া গেছে? সে কি গোরার কর্তব্যে কোনো হানি করিয়াছে? তাহার জীবনের পথে কোনো বাধা ঘটাইয়াছে? তাহাকে গোরার দান করিবার এবং তাহার নিকট প্রত্যাশা করিবার আর কিছুই নাই? সে কিন্তু এমন করিয়া ভাবে নাই। সে কিন্তু এখনও পথ চাহিয়াছিল। সুচরিতা নিজের ভিতরকার এই অসহ্য কষ্টের বিরুদ্ধে লড়াই করিবার জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিল, কিন্তু সে মনের মধ্যে কোথাও কিছুমাত্র সান্ত্বনা পাইল না। হরিমোহিনী সুচরিতাকে অনেকক্ষণ ভাবিবার সময় দিলেন। তিনি তাহার নিত্য নিয়ম মতন একটুখানি ঘুমাইয়াও লইলেন। ঘুম ভাঙিয়া সুচরিতার ঘরে আসিয়া দেখিলেন সে যেমন বসিয়াছিল তেমনই চুপ করিয়া বসিয়া আছে। তিনি কহিলেন, রাধু, এত ভাবছিস কেন বল দেখি? এর মধ্যে ভাববার এত কি কথা আছে? কেন, গৌরমোহনবাবু অন্যায় কিছু লিখেছেন? সুচরিতা শান্তস্বরে কহিল, না, তিনি ঠিকই লিখেছেন। হরিমোহিনী অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিয়া উঠিলেন, তবে আর দেরি করে কি হবে বাছা? সুচরিতা কহিল, না, দেরি করতে চাইনি, আমি একবার বাবার ওখানে যাব। হরিমোহিনী কহিলেন, দেখো রাধু, তোমার যে হিন্দু সমাজে বিবাহ হবে এ তোমার বাবা কখনো ইচ্ছা করবেন না, কিন্তু তোমার গুরু যিনি তিনি। সুচরিতা অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিল, মাসি, কেন তুমি বারবার ওই এক কথা নিয়ে পড়েছ? বিবাহ নিয়ে বাবার সঙ্গে আমি কোনো কথা বলতে যাচ্ছি না, আমি তাঁর কাছে এমনি একবার যাব। পরেশের সান্নিধ্যই যে সুচরিতার সান্ত্বনার স্থল ছিল।
পরেশের বাড়ি গিয়া সুচরিতা দেখিল তিনি একটা কাঠের তোরঙ্গে কাপড় চোপড় গোছাইতে ব্যস্ত। সুচরিতা জিজ্ঞাসা করিল, বাবা, এ কি? পরেশ একটু হাসিয়া কহিলেন, মা, আমি সিমলা পাহাড়ে বেড়াতে যাচ্ছি, কাল সকালের গাড়িতে রওনা হব। পরেশের এই হাসিটুকুর মধ্যে মস্ত একটা বিপ্লবের ইতিহাস প্রচ্ছন্ন ছিল, তাহা সুচরিতার অগোচর রহিল না। ঘরের মধ্যে তাহার স্ত্রী কন্যা ও বাহিরে তাহার বন্ধুবান্ধবেরা তাহাকে একটুও শান্তির অবকাশ দিতেছিল না। কিছুদিনের জন্য যদি তিনি দূরে গিয়া কাটাইয়া না আসেন, তবে ঘরে কেবলই তাহাকে কেন্দ্র করিয়া একটা আবর্ত ঘুরিতে থাকিবে। কাল তিনি বিদেশে যাইবার সংকল্প করিয়াছেন, অথচ আজ তাহার আপনার লোক কেহই তাহার কাপড় গুছাইয়া দিতে আসিল না। তাহার নিজেকেই এই কাজ করিতে হইতেছে। এই দৃশ্য দেখিয়া সুচরিতার মনে খুব একটা আঘাত লাগিল। সে পরেশবাবুকে নিরস্ত করিয়া প্রথমে তাহার তোরঙ্গ সম্পূর্ণ উজাড় করিয়া ফেলিল। তাহার পরে বিশেষ যত্নে ভাঁজ করিয়া কাপড়গুলিকে নিপুণ হস্তে তোরঙ্গের মধ্যে আবার সাজাইতে লাগিল এবং তাহার সর্বদা পাঠ্য বইগুলিকে এমন করিয়া রাখিল যাহাতে নাড়াচাড়াতেও তাহাদের আঘাত না লাগে। এইরূপ বাক্স গুছাইতে গুছাইতে সুচরিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, বাবা, তুমি কি একলাই যাবে? পরে সুচরিতার এই প্রশ্নের মধ্যে বেদনার আভাস পাইয়া কহিলেন, তাতে আমার তো কোনো কষ্ট নেই রাধে। সুচরিতা কহিল, না বাবা, আমি তোমার সঙ্গে যাব। পরে সুচরিতার মুখের দিকে চাহিয়াছিলেন। সুচরিতা কহিল, বাবা, আমি তোমাকে কিছু বিরক্ত করব না। পরেশ কহিলেন, সে কথা কেন বলছো মা? আমাকে তুমি কবে বিরক্ত করেছ মা? সুচরিতা কহিল, তোমার কাছে না থাকলে আমার ভালো হবে না বাবা। আমি অনেক কথাই বুঝতে পারি নে। তুমি আমাকে বুঝিয়ে না দিলে আমি কিনারা পাবো না। বাবা, তুমি যে আমাকে আমার নিজের বুদ্ধির উপরে নির্ভর করতে বলো, আমার সে বুদ্ধি নেই। আমি মনের মধ্যে সে জোরও পাচ্ছি না। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো বাবা। এই বলিয়া সে পরেশের দিকে পিঠ করিয়া অত্যন্ত নতশিরে তোরঙ্গের কাপড় লইয়া পড়িল। তাহার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। গোরা লিখনটি লিখিয়া যখন হরিমোহিনীর হাতে দিল, তখন তাহার মনে হইল সুচরিতা সম্বন্ধে সে যেন ত্যাগপত্র লিখিয়া দিল। কিন্তু দলিল লিখিয়া দিলেই তো তখনই কাজ শেষ হয় না। তাহার হৃদয় যে সে দলিলকে একেবারে অগ্রাহ্য করিয়া দিল। সে দলিলে কেবল গোরার ইচ্ছাশক্তি জোর কলমে নাম সই করিয়া দিয়াছিল বটে, কিন্তু তাহার হৃদয়ের স্বাক্ষর তো তাহাতে ছিল না। হৃদয় তাই অবাধ্য হইয়াই রহিল। এমনই ঘোরতর অবাধ্যতা যে সেই রাত্রেই গোরাকে একবার সুচরিতার বাড়ির দিকে দৌড় করাইয়াছিল আর কি। কিন্তু সেই মুহূর্তে গির্জার ঘড়িতে 10টা বাজিল এবং গোরার চৈতন্য হইল। এখন কাহারও বাড়িতে গিয়া দেখা করিবার সময় নয়। তাহার পরে গির্জার প্রায় সকল ঘড়ি গোরা শুনিয়াছে, কারণ বালির বাগানে সে রাত্রে তাহার যাওয়া ঘটিল না। পরদিন প্রত্যুষে যাইবে বলিয়া সংবাদ পাঠাইয়াছে। প্রত্যুষেই বাগানে গেল, কিন্তু যে প্রকার নির্মল ও বনশালী মন লইয়া সে প্রায়শ্চিত্ত গ্রহণ করিবে স্থির করিয়াছিল, সেরকম মনের অবস্থা তাহার কোথায়? অধ্যাপক পণ্ডিতেরা অনেক আসিয়াছেন, আরও অনেকের আসিবার কথা। গোরা সকলের সংবাদ লইয়া সকলকে মিষ্ট সম্ভাষণ করিয়া আসিল। তাহার গোরার সনাতন ধর্মের প্রতি অচল নিষ্ঠার কথা বলিয়া বারবার সাধুবাদ করিলেন। বাগান ক্রমেই কোলাহলপূর্ণ হইয়া উঠিল। গোরা চারিদিক তত্ত্বাবধান করিয়া বেড়াইতে লাগিল। কিন্তু সমস্ত কোলাহল এবং কাজের ব্যস্ততার মধ্যে গোরার হৃদয়ের নিগূঢ়তলে একটা কথা কেবলই বাজিতেছিল। কে যেন বলিতেছিল, অন্যায় করেছ, অন্যায় করেছ। অন্যায়টা কোনখানে তাহা তখন স্পষ্ট করিয়া চিন্তা করিয়া দেখবার সময় ছিল না। কিন্তু কিছুতেই সে তাহার গভীর হৃদয়ের মুখ বন্ধ করিতে পারিল না। প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের বিপুল আয়োজনের মাঝখানে তাহার হৃদয়বাসী কোন গৃহশত্রু তাহার বিরুদ্ধে আজ সাক্ষ্য দিতেছিল, বলিতেছিল, অন্যায় রহিয়া গেল। এ অন্যায় নিয়মের ত্রুটি নহে, মন্ত্রের ভ্রম নহে, শাস্ত্রের বিরুদ্ধতা নহে। এ অন্যায় প্রকৃতির ভেতরে ঘটিয়াছে। এই জন্য গোরার সমস্ত অন্তঃকরণ এই অনুষ্ঠানের উদ্যোগ হইতে মুখ ফিরাইয়াছিল। সময় নিকটবর্তী হইল। বাহিরে বাঁশের ঘের দিয়া পাল টাঙাইয়া সভাস্থান প্রস্তুত হইয়াছে। গোরা গঙ্গায় স্নান করিয়া উঠিয়া কাপড় ছাড়িয়াছে। এমন সময় জনতার মধ্যে একটা চঞ্চলতা অনুভব করিল।
একটা যেন উদ্বেগ ক্রমশ চারিদিক ছড়াইয়া পড়িয়াছে। অবশেষে অবিনাশ মুখ বিমর্ষ করিয়া কহিল, আপনার বাড়ি থেকে খবর এসেছে, কৃষ্ণদয়ালবাবুর মুখ দিয়া রক্ত উঠছে। তিনি সত্বর আপনাকে আনবার জন্য গাড়িতে করে লোক পাঠিয়েছেন। গোরা তাড়াতাড়ি চলিয়া গেল। অবিনাশ তাহার সঙ্গে যাইতে উদ্যত হইল। গোরা কহিল, না, তুমি সকলের অভ্যর্থনায় থাকো, তুমি গেলে চলবে না। গোরা কৃষ্ণদয়ালের ঘরে প্রবেশ করিয়া দেখিল তিনি বিছানায় শুইয়া আছেন এবং আনন্দময়ী তাহার পায়ের কাছে বসিয়া ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছেন। গোরা উদ্বিগ্ন হইয়া উভয়ের মুখের দিকে চাহিল। কৃষ্ণদয়াল ইঙ্গিত করিয়া পার্শ্ববর্তী চৌকিতে তাহাকে বসিতে বলিলেন। গোরা বসিল। গোরা মাকে জিজ্ঞাসা করিল, এখন কেমন আছেন? আনন্দময়ী কহিলেন, এখন একটু ভালোই আছেন, সাহেব ডাক্তার ডাকতে গেছে। ঘরে শশীমুখী এবং আর একজন চাকর ছিল। কৃষ্ণদয়াল হাত নাড়িয়া তাহাদিগকে বিদায় করিয়া দিলেন। যখন দেখিলেন সকলে চলিয়া গেল, তখন তিনি নীরবে আনন্দময়ীর মুখের দিকে চাহিলেন এবং গোরাকে মৃদুকণ্ঠে কহিলেন, আমার সময় হয়ে এসেছে। এতদিন তোমার কাছে যা গোপন ছিল, আজ তোমাকে তা না বলে গেলে আমার মুক্তি হবে না। গোরার মুখ বিবর্ণ হইয়া গেল। সে স্থির হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ কেহ কোনো কথা কহিল না। কৃষ্ণদয়াল কহিলেন, গোরা, তখন আমি কিছু মানতুম না, সেই জন্যই এত বড় ভুল করেছি। তারপরে আর ভুল সংশোধনের পথ ছিল না। এই বলিয়া আবার চুপ করলেন। গোরাও কোনো প্রশ্ন না করিয়া নিশ্চল হইয়া বসিয়া রহিল। কৃষ্ণদয়াল কহিলেন, মনে করেছিলুম কোনোদিনই তোমাকে বলবার আবশ্যক হবে না, যেমন চলছে এমনই চলে যাবে, কিন্তু এখন দেখছি এ হবার জো নেই। আমার মৃত্যুর পরে তুমি আমার শ্রাদ্ধ করবে কি করে? এরূপ প্রমাদের সম্ভাবনা মাত্রে কৃষ্ণদয়াল যেন শিহরিয়া উঠিলেন। আসল কথাটা কি তাহা জানিবার জন্য গোরা অধীর হইয়া উঠিল। সে আনন্দময়ীর দিকে চাহিয়া কহিল, মা, তুমি বলো, কথাটা কি? শ্রাদ্ধ করবার অধিকার আমার নেই? আনন্দময়ী এতক্ষণ মুখ নত করিয়া স্তব্ধ হইয়া বসিয়াছিলেন। গোরার প্রশ্ন শুনিয়া তিনি মাথা তুলিলেন এবং গোরার মুখের ওপর দৃষ্টি স্থির রাখিয়া কহিলেন, না বাবা, নেই। গোরা চকিত হইয়া উঠিয়া কহিল, আমি ওর পুত্র নই? আনন্দময়ী কহিলেন, না। অগ্নিগিরির অগ্নি উচ্ছ্বাসের মতন তখন গোরার মুখ দিয়া বাহির হইয়া উঠিল, মা, তুমি আমার মা নও? আনন্দময়ীর বুক ফাটিয়া গেল। তিনি অশ্রুহীন রোদন কণ্ঠে কহিলেন, বাবা গোরা, তুই যে আমার পুত্রহীনার পুত্র, তুই যে গর্ভের ছেলের চেয়ে অনেক বেশি বাবা। গোরা তখন কৃষ্ণদয়ালের মুখের দিকে চাহিয়া কহিল, আমাকে তবে তোমরা কোথায় পেলে? কৃষ্ণদয়াল কহিলেন, তখন মিউটিনি, আমরা এটোয়াতে। তোমার মা সিপাহীদের ভয়ে পালিয়ে এসে রাত্রে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তোমার বাপ তার আগের দিনের লড়াইয়েই মারা গিয়েছিলেন। তার নাম ছিল। গোরা গর্জন করিয়া বলিয়া উঠিল, দরকার নেই তার নাম, আমি নাম জানতে চাইনে। কৃষ্ণদয়াল গোরার এই উত্তেজনায় বিস্মিত হইয়া থামিয়া গেলেন। তারপর বলিলেন, তিনি আইরিশম্যান ছিলেন। সেই রাত্রেই তোমার মা তোমাকে প্রসব করে মারা গেলেন। তারপর থেকেই তুমি আমাদের ঘরে মানুষ হয়েছ। এক মুহূর্তে গোরার কাছে তাহার সমস্ত জীবন অত্যন্ত অদ্ভুত একটা স্বপ্নের মতো হইয়া গেল। শৈশব হইতে এত বৎসর তাহার জীবনের যে ভিত্তি গড়িয়া উঠিয়াছিল, তাহা একেবারেই বিলীন হইয়া গেল। সে যে কি, সে যে কোথায় আছে, তাহা যেন কিছুই বুঝিতে পারিল না। তাহার পশ্চাতে অতীতকাল বলিয়া যেন কোনো পদার্থই নাই এবং তাহার সম্মুখে তাহার এতকালের এমন একাগ্র লক্ষ্যবর্তী সুনির্দিষ্ট ভবিষ্যৎ একেবারে বিলুপ্ত হইয়া গেছে। সে যেন কেবল এক মুহূর্তমাত্রের পদ্মপত্রে শিশির বিন্দুর মতন ভাসিতেছে। তাহার মা নাই, বাপ নাই, দেশ নাই, জাতি নাই, নাম নাই, গোত্র নাই, দেবতা নাই। তাহার সমস্তই কেবল না। সে কি ধরিবে, কি করিবে, কোথা হইতে শুরু করিবে, আবার কোন দিকে লক্ষ্য স্থির করিবে, আবার দিনে দিনে ক্রমে ক্রমে কর্মের উপকরণ সকল কোথা হইতে কেমন করিয়া সংগ্রহ করিয়া তুলিবে, এই দিক চিহ্নহীন অদ্ভুত শূন্যের মধ্যে গোরা নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার মুখ দেখিয়া কেহ তাহাকে আর দ্বিতীয় কথাটি বলিতে সাহস করিল না। এমন সময় পরিবারের বাঙালি চিকিৎসকের সঙ্গে সাহেব ডাক্তার আসিয়া উপস্থিত হইল। ডাক্তার যেমন রোগীর দিকে তাকাইল, তেমনি গোরার দিকেও না তাকাইয়া থাকিতে পারিল না। ভাবিল, এই মানুষটাকে। তখন তো গোরার কপালে গঙ্গা মৃত্তিকার তিলক ছিল,
এবং স্নানের পরে সে যে গরদ পরিয়াছিল তাহা পরিয়াই আসিয়াছে। গায়ে জামা নাই, উত্তরীয়ের অবকাশ দিয়া তাহার প্রকাণ্ড দেহ দেখা যাইতেছে। পূর্বে হইলে ইংরেজ ডাক্তার দেখিবা মাত্র গোরার মনে আপনিই একটা বিদ্বেষ উৎপন্ন হইত। আজ যখন ডাক্তার রোগীকে পরীক্ষা করিতেছিল তখন গোরা তাহার প্রতি বিশেষ একটি ঔৎসুক্যের সহিত দৃষ্টিপাত করিল। নিজের মনকে বারবার করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিল, এই লোকটাই কি এখানে আমার সকলের চেয়ে আত্মীয়? ডাক্তার পরীক্ষা করিয়া ও প্রশ্ন করিয়া কহিল, কই, বিশেষ তো কোনো মন্দ লক্ষণ দেখি না। নারীও শঙ্কাজনক নহে এবং শরীরযন্ত্রেরও কোনো বিকৃতি ঘটে নাই। যে উপসর্গ ঘটিয়াছে সাবধান হইলেই তাহা পুনরাবৃত্তি হইবে না। ডাক্তার বিদায় হইয়া গেলে কিছু না বলিয়া গোরা চৌকি হইতে উঠিবার উপক্রম করিল। আনন্দময়ী ডাক্তারের আগমনে পাশের ঘরে চলিয়া গিয়াছিলেন। তিনি দ্রুত আসিয়া গোরার হাত চাপিয়া ধরিয়া কহিলেন, বাবা গোরা, আমার ওপর তুই রাগ করিস নে, তাহলে আমি আর বাঁচব না। গোরা কহিল, তুমি এতদিন আমাকে বলনি কেন? বললে তোমার কোনো ক্ষতি হতো না। আনন্দময়ী নিজের ঘাড়ে সমস্ত দোষ লইলেন, কহিলেন, বাপ, তোকে পাছে হারাই এই ভয়ে আমি এই পাপ করেছি। শেষে যদি তাই ঘটে, তুই যদি আজ আমাকে ছেড়ে যাস, তাহলে কাউকে দোষ দিতে পারবো না গোরা, কিন্তু সে আমার মৃত্যুদণ্ড হবে যে বাপ। গোরা শুধু কেবল কহিল, মা। গোরার মুখে সেই সম্বোধন শুনিয়া এতক্ষণ পরে আনন্দময়ী রুদ্ধ অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। গোরা কহিল, মা, এখন আমি একবার পরেশবাবুর বাড়ি যাব। আনন্দময়ীর বুকের ভার লাঘব হইয়া গেল। তিনি কহিলেন, যাও বাবা। তাহার আশু মরিবার আশঙ্কা নাই। অথচ গোরার কাছে তাহার কথাটা প্রকাশ হইয়া পড়িল। ইহাতে কৃষ্ণদয়াল অত্যন্ত ত্রস্ত হইয়া উঠিলেন। কহিলেন, দেখো গোরা, কথাটা কারোর কাছে প্রকাশ করবার তো দরকার দেখিনি। কেবল তুমি একটু বুঝে সুঝে বাঁচিয়ে চললেই যেমন চলছিলে তেমনই চলে যাবে, কেউ টেরও পাবে না। গোরা তাহার কোনো উত্তর না দিয়া বাহির হইয়া গেল। কৃষ্ণদয়ালের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই, ইহা স্মরণ করিয়া সে আরাম পাইল। মহিমের হঠাৎ আপিস কামাই করিবার কোনো উপায় ছিল না। তিনি ডাক্তার প্রভৃতি সমস্ত বন্দোবস্ত করিয়া দিয়া একবার কেবল সাহেবকে বলিয়া ছুটি লইতে গিয়াছিলেন। গোরা যেই বাড়ির বাহির হইতেছে এমন সময় মহিম আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, গোরা, যাচ্ছ কোথায়? গোরা কহিল, ভালো খবর, ডাক্তার এসেছিল, বললে কোনো ভয় নেই। মহিম অত্যন্ত আরাম পাইয়া কহিলেন, বাঁচালে, পরশু একটা দিন আছে, শশীমুখীর বিয়ে আমি সেই দিনই দিয়ে দেব। গোরা, তোমাকে একটু উদ্যোগী হতে হবে। আর দেখো, বিনয়কে কিন্তু আগে থেকে সাবধান করে দিও, সে যেন সেদিন না এসে পড়ে। অবিনাশ ভারী হিন্দু, সে বিশেষ করে বলে দিয়েছে তার বিয়েতে যেন ওরকম লোক না আসতে পায়। আরেকটি কথা তোমাকে বলে রাখি ভাই, সেদিন আমার অফিসের বড় সাহেবদের নিমন্ত্রণ করে আনবো, তুমি যেন তাদের তেড়ে মারতে যেও না। আর কিছু নয়, কেবল একটুখানি ঘাটটা নেড়ে গুড ইভিনিং স্যার বললেই তোমাদের হিন্দু শাস্ত্র অসিদ্ধ হয়ে যাবে না, বরঞ্চ পণ্ডিতদের কাছে বিধান নিও। বুঝেছ ভাই, ওরা রাজার জাত, ওখানে আমার অহংকার একটু খাটো করলে তাতে অপমান হবে না। মহিমের কথার কোনো উত্তর না করিয়া গোরা চলিয়া গেল। সুচরিতা যখন চোখের জল লুকাইবার জন্য তোরঙ্গের পরে ঝুঁকিয়া পড়িয়া কাপড় সাজাইতে ব্যস্ত ছিল, এমন সময় খবর আসিল গৌরমোহনবাবু আসিয়াছেন। সুচরিতা তাড়াতাড়ি চোখ মুছিয়া তাহার কাজ ফেলিয়া উঠিয়া পড়িল এবং তখনই গোরা ঘরের মধ্যে প্রবেশ করিল। গোরার কপালে তিলক তখনও রহিয়াছে, সে সম্বন্ধে তাহার খেয়ালই ছিল না। গায়েও তাহার তেমনই পট্টবস্ত্র পরা। এমন বেশি সচরাচর কেহ কাহারও বাড়িতে দেখা করিতে আসে না। সেই প্রথম যেদিন গোরার সঙ্গে দেখা হইয়াছিল সেই দিনের কথা সুচরিতার মনে পড়িয়া গেল। সুচরিতা জানিত সেদিন গোরা বিশেষ করিয়া যুদ্ধের বেশে আসিয়াছিল। আজও কি এই যুদ্ধের সাজ? গোরা আসিয়াই একেবারে মাটিতে মাথা ঠেকাইয়া পরেশকে প্রণাম করিল এবং তাহার পায়ের ধুলা লইল। পরেশ ব্যস্ত হইয়া তাহাকে তুলিয়া ধরিয়া কহিলেন, এসো এসো বাবা, বসো। গোরা বলিয়া উঠিল, পরেশবাবু, আমার কোনো বন্ধন নেই। পরেশবাবু আশ্চর্য হইয়া কহিল, কিসের বন্ধন? গোরা কহিল, আমি হিন্দু নই। পরেশবাবু কহিলেন, হিন্দু নও? গোরা কহিল, না, আমি হিন্দু নই। আজ খবর পেয়েছি আমি মিউটিনির সময়কার কুরানো ছেলে। আমার বাপ আইরিশম্যান। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত দেব মন্দিরের দ্বার আজ আমার কাছে রুদ্ধ হয়ে গেছে। আজ সমস্ত দেশের মধ্যে কোনো পংক্তিতে কোনো জায়গায় আমার আহারের আসন নেই।
পরেশ ও সুচরিতা স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। পরেশ তাহাকে কি বলিবেন ভাবিয়া পাইলেন না। গোরা কহিল, আমি আজ মুক্ত পরেশবাবু, আমি যে পতিত হব, ব্রাত্য হব, সে ভয় আমার নেই। আমাকে আর পদে পদে মাটির দিকে চেয়ে সুচিতা বাঁচিয়ে চলতে হবে না। সুচরিতা গোরার প্রদীপ্ত মুখের দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিল। গোরা কহিল, পরেশবাবু, এতদিন আমি ভারতবর্ষকে পাবার জন্য সমস্ত প্রাণ দিয়া সাধনা করেছি, একটা না একটা জায়গায় বেঁধেছে। সেই সব বাধার সঙ্গে আমার শ্রদ্ধার মিল করবার জন্য আমি সমস্ত জীবন দিন রাত কেবলই চেষ্টা করে এসেছি। এই শ্রদ্ধার ভিত্তিকেই খুব পাকা করে তোলবার চেষ্টায় আমি আর কোনো কাজই করে উঠতে পারিনি। সেই আমার একটিমাত্র সাধনা ছিল। সেই জন্যই বাস্তব ভারতবর্ষের প্রতি সত্য দৃষ্টি মেলে তার সেবা করতে গিয়ে আমি বারবার ভয়ে ফিরে এসেছি। আমি একটি নিষ্কণ্টক নির্বিকার ভাবের ভারতবর্ষ গড়ে তুলে সেই অবেধ্য দুর্গের মধ্যে আমার ভিত্তিকে সম্পূর্ণ নিরাপদে রক্ষা করবার জন্য এতদিন আমার চারিদিকের সঙ্গে কী লড়াই না করেছি। আজ এক মুহূর্তে আমার সেই ভাবের দুর্গ স্বপ্নের মতন উড়ে গেছে। আমি একেবারে ছাড়া পেয়ে হঠাৎ একটা বৃহৎ সত্যের মধ্যে এসে পড়েছি। সমস্ত ভারতবর্ষের ভালো মন্দ, সুখ দুঃখ, জ্ঞান অজ্ঞান একেবারেই আমার বুকের কাছে এসে পৌঁছেছে। আজ আমি সত্যকার সেবার অধিকারী হয়েছি। সত্যকার কর্মক্ষেত্র আমার সামনে এসে পড়েছে। সে আমার মনের ভিতরকার ক্ষেত্র নয়, সে এই বাইরের ৫৫ কোটি লোকের যথার্থ কল্যাণ ক্ষেত্র। গোরার এই নবলব্ধ অনুভূতির প্রবল উৎসাহের বেগ পরেশকেও যেন আন্দোলিত করিতে লাগিল। তিনি আর বসিয়া থাকিতে পারিলেন না, চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। গোরা কহিল, আমার কথা কি আপনি ঠিক বুঝতে পারছেন? আমি যা দিনরাত্রি হতে চাচ্ছিলুম অথচ হতে পারছিলুম না, আজ আমি তাই হয়েছি। আমি আজ ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। দেখুন, আমি বাংলার অনেক জেলায় ভ্রমণ করেছি, খুব নিচু পল্লীতেও আতিথ্য নিয়েছি। আমি কেবল শহরের সভায় বক্তৃতা করেছি তা মনে করবেন না, কিন্তু কোনো মতেই সকল লোকের পাশে গিয়ে বসতে পারিনি। এতদিন আমি আমার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য ব্যবধান নিয়ে ঘুরেছি, কিছুতেই সেটাকে পেরোতে পারিনি। সেজন্য আমার মনের ভেতরে খুব একটা শূন্যতা ছিল। এই শূন্যতাকে নানা উপায়ে কেবল অস্বীকার করতে চেষ্টা করেছি। এই শূন্যতার উপরে নানা প্রকার কারুকার্য দিয়ে তাকে আরও বিশেষ সুন্দর করে তুলতে চেষ্টা করেছি। কেননা ভারতবর্ষকে আমি যে প্রাণের চেয়ে ভালোবাসি, আমি তাকে যে অংশটিতে দেখতে পেতুম, সে অংশের কোথাও যে আমি কিছুমাত্র অভিযোগের অবকাশ একেবারে সহ্য করতে পারতুম না। আজ সেই সমস্ত কারুকার্য বানাবার বৃথা চেষ্টা থেকে নিষ্কৃতি পেয়ে আমি বেঁচে গেছি পরেশবাবু। পরেশবাবু কহিলেন, সত্যকে যখন পাই তখন সে তার সমস্ত অভাব অপূর্ণতা নিয়েও আমাদের আত্মাকে তৃপ্ত করে। তাকে মিথ্যা উপকরণ দিয়ে সাজিয়ে তোলবার ইচ্ছা মাত্রই হয় না। গোরা কহিল, দেখুন পরেশবাবু, কাল রাত্রে আমি বিধাতার কাছে প্রার্থনা করেছিলুম যে আজ প্রাতঃকালে আমি যেন নতুন জীবন লাভ করি। এতদিন শিশুকাল থেকে আমাকে যে কিছু মিথ্যা, যে কিছু অসুচিতা আবৃত করেছিল, আজ যেন তার নিঃশেষে ক্ষয় হয়ে গিয়ে আমি নবজন্ম লাভ করি। আমি ঠিক যে কল্পনার সামগ্রীটি প্রার্থনা করেছিলাম, ঈশ্বর সে প্রার্থনায় কর্ণপাত করেননি। তিনি তার নিজের সত্য হঠাৎ একেবারে আমার হাতে এনে দিয়ে আমাকে চমকিয়ে দিয়েছেন। তিনি যে এমন করে আমার অসুচিতাকে একেবারে সমূলে ঘুচিয়ে দেবেন তা আমি স্বপ্নেও জানতুম না। আজ আমি এমন শুচি হয়ে উঠেছি যে চণ্ডালের ঘরেও আমার আর অপবিত্রতার ভয় রইল না। পরেশবাবু, আজ প্রাতঃকালে সম্পূর্ণ অনাবৃত চিত্তখানি নিয়ে একেবারে আমি ভারতবর্ষের কোলের ওপর ভূমিষ্ঠ হয়েছি। মাতৃক্রোড় যে কাকে বলে এতদিন পরে তা আমি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছি। পরেশ কহিলেন, গৌর, তোমার মাতৃক্রোড়ে তুমি যে অধিকার পেয়েছ, সেই অধিকারের মধ্যে তুমি আমাদের আহ্বান করে নিয়ে যাও। গোরা কহিল, আজ মুক্তিলাভ করে প্রথমেই আপনার কাছে কেন এসেছি জানেন? পরেশ কহিলেন, কেন? গৌর কহিল, আপনার কাছেই এই মুক্তির মন্ত্র আছে, সেই জন্যই আপনি আজ কোনো সমাজেই স্থান পাননি। আমাকে আপনার শিষ্য করুন। আপনি আমাকে আজ সেই দেবতারই মন্ত্র দিন যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্ম
সকলেরই, যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে, কোনো ব্যক্তির কাছে কোনো দিন অবরুদ্ধ হয় না। তিনি কেবলই হিন্দুর দেবতা নন, যিনি ভারতবর্ষের দেবতা। পরেশবাবুর মুখের উপর দিয়া একটি ভক্তির গভীর মাধুর্য স্নিগ্ধ ছায়া বুলাইয়া গেল। তিনি চক্ষু নত করিয়া নীরবে দাঁড়াইয়া রহিলেন। এতক্ষণ পরে গোরা সুচরিতার দিকে ফিরিল। সুচরিতা তাহার চৌকির ওপর স্তব্ধ হইয়া বসিয়াছিল। গোরা হাসিয়া কহিল, সুচরিতা, আমি আর তোমার গুরু নই। আমি তোমার কাছে এই বলে প্রার্থনা জানাচ্ছি, আমার হাত ধরে তোমার ওই গুরুর কাছে আমাকে নিয়ে যাও। এই বলিয়া গোরা তাহার দিকে দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া অগ্রসর হইয়া গেল। সুচরিতা চৌকি হইতে উঠিয়া গিয়া নিজের হস্ত তাহার হাতে স্থাপন করিল। তখন গোরা সুচরিতাকে লইয়া পরেশকে প্রণাম করিল। গোরা সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দেখিল, আনন্দময়ী তাহার ঘরের সম্মুখে বারান্দায় নীরবে বসিয়া আছেন। গোরা আসিয়াই তাহার দুই পা টানিয়া লইয়া পায়ের ওপর মাথা রাখিল। আনন্দময়ী দুই হাত দিয়া তাহার মাথা তুলিয়া লইয়া চুম্বন করিলেন। গোরা কহিল, মা, তুমিই আমার মা। যেই মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। আমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমি কল্যাণের প্রতিমা, তুমি আমার ভারতবর্ষ। মা, এইবার তোমার লক্ষ্মীয়াকে ডাকো, তাকে বলো আমায় জল এনে দিতে। তখন আনন্দময়ী অশ্রু ব্যাকুল কণ্ঠে মৃদুস্বরে গোরার কানের কাছে বলিলেন, গোরা, এইবার একবার বিনয়কে ডেকে পাঠাই। আজকের পাঠ এখানেই শেষ হলো। আশা করি যারা আগের পর্বগুলো শোনেননি তারা আগের পর্বগুলো শুনে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আপনারা কী ধরনের গল্প বা কী ধরনের উপন্যাস শুনতে চান আমাকে জানালে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেগুলিকে তুলে ধরার। কিছুদিনের মধ্যেই নিয়ে আসব অন্য স্বাদের অন্য একটি গল্প। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।